সকলকে স্বাগতম আজকে সমাগতনের ৫৭তম পর্বে এবং এই ৫৭তম পর্বের বিষয় নির্ধারণ করা হয়েছে দক্ষিণ অঞ্চলের ছাত্র রাজনীতির সমস্যা ও সম্ভাবনা এবং বর্তমান এবং ভবিষ্যৎ এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সাথে চারজন হচ্ছে ছাত্র নেতা আছেন যারা হচ্ছে সমগ্র দক্ষিণ অঞ্চলে যে দুটি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তাদের সেই দুইটি বিশ্ববিদ্যালয় নেতৃত্বদানকারী হচ্ছে চারজন ছাত্র নেতা। আমি হচ্ছে কালখবর না করে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। আমাদের সাথে যুক্ত আছেন জনাব রেজা শরীফ, প্রতিষ্ঠাতা সভাপতি, বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আপনাকে স্বাগতম। আমাদের সাথে ওয়ালাইকুম যুক্ত আছেন আসসালাম। মোহাম্মদ রাকিবুল ইসলাম, সাধারণ সম্পাদক, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগতম। আমাদের সাথে যুক্ত আছেন মোহাম্মদ হাসান আল হাসিব, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, বরিশাল বিশ্ববিদ্যালয় আপনাকে ধন্যবাদ। ছাত্রদল। আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগতম। জনাব হাসান আল হাসিব, আপনাকে স্বাগতম। আমাদের সাথে যুক্ত আছেন জনাব রেজওয়ানা হিমেল, সভাপতি, শেখ ফজিলতুন্নেসা মুজিব হল ছাত্রলীগ, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আমাদের একমাত্র নারী প্রতিনিধি। আসসালামু আলাইকুম আপু, আপনাকে স্বাগতম। ধন্যবাদ। যে আজকে হচ্ছে আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে, টপিকস হচ্ছে দক্ষিণ অঞ্চলের ছাত্র রাজনীতির সমস্যা ও সম্ভাবনা এবং বর্তমান এবং ভবিষ্যতে আমরা যে সমস্যাগুলো দেখে আসছি সেইগুলো নিয়ে এবং পাশাপাশি আমাদের যে সম্ভাবনাগুলো আছে সেই কথাগুলো আপনাদের কাছে শুনবো। এবং আমি আজকে অনেক লাকি যে আজকে হচ্ছে এরকম চারজন মানে মেধাবী ছাত্র নেতা আমরা পেয়েছি, যারা হচ্ছে যে দক্ষিণ অঞ্চলে যে দুটি প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় রয়েছে সেই দুটি বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করে। তো আমরা সেই বিষয় নিয়ে হচ্ছে সম্পূর্ণ ১ ঘন্টায় আপনাদের সাথে সেই আলোচনাগুলো শুনবো। আমি প্রথমে যাব মোহাম্মদ রেজা শরীফ ভাইয়ের কাছে এবং জানতে চাইবো যে ভাই, দক্ষিণ অঞ্চলের যেই ছাত্র রাজনীতি আসলে আমরা তো একটা সময় দেখতাম যে ঢাকার বাহির থেকেও কেন্দ্রীয় ছাত্র দলে হচ্ছে যে সভাপতি সেক্রেটারি হইতো। তো সমসাময়িক সময় দেখি যে আমরা শুধুমাত্র ঢাকার ভিতর থেকেই সভাপতি সেক্রেটারি হয়। সেক্ষেত্রে আসলে দক্ষিণ অঞ্চল থেকে আগামী রাজনীতিতে হচ্ছে আগামী ছাত্রদল কেন্দ্রীয় কমিটিতে কোনো মানে গুরুত্বপূর্ণ পদে আসবে এবং সেক্ষেত্রে আসলে সমস্যাটা কোথায় আর সম্ভাবনা দেখেন কিনা, জনাব রেজা শরীফ। ধন্যবাদ শামীমকে। প্রথমে শামীমকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এরকম একটা প্ল্যাটফর্মে আমাকে ইনভাইট করার জন্য। সাথে সাথে অভিনন্দন জানাচ্ছি আজকে উপস্থিত পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম ভাইকে। সাথে আছেন আমার সহযোদ্ধা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্র দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাসান আল হাসিব এবং উপস্থিত আছেন আমাদের বোন ফজিলাতুন্নেসা মুজিব হল ছাত্রলীগ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিমেল আপুকে। তো এখন যে কোশ্চেনটা করা হয়েছে যে আগে আমি আরেকটু ক্লিয়ার করে জানতে চাই, মানে যে বরিশাল কি অঞ্চলটা বোঝানো হয়েছে না ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নেতৃত্ব বের হচ্ছে, বাহির থেকে কেন কেন্দ্রীয় ছাত্র দলের নেতৃত্ব বের হচ্ছে না এটা বোঝানো হয়েছে? এটা একটু ক্লিয়ার করলে ভালো হয়। না ভাইয়া, বরিশাল অঞ্চলকে আসলে বরিশাল অঞ্চল থেকে কি এরকম সম্ভাবনা দেখেন? যেহেতু আমরা আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের থেকে আমরা দেখছি যে বিএনপির যে বর্তমানে যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আসছে। তো আসলে এমন একটি জায়গাতে আসলে বিশ্ববিদ্যালয় ছাত্ররাই প্রতিনিধিত্ব করবো, যেহেতু বরিশালে আগে তেমন বিশ্ববিদ্যালয় ছিল না, তো বর্তমানে দুটি প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় আছে, সেই কারণে এটা জিজ্ঞাসা করলাম। হ্যাঁ না, আর তা তো অবশ্যই। যখন দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি জগন্নাথ ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, এর বাইরে ঢাকার বাইরে রাজশাহী ইউনিভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটি অনেক পুরাতন ইউনিভার্সিটি বাংলাদেশের। তো এদের দেখা যায় যুদ্ধ, মহান মুক্তিযুদ্ধের আগে থেকে এদের প্রতিষ্ঠা লগ্ন শুরু, এদের কার্যক্রম। তো সেই থেকে তারা যখন ছাত্র রাজনীতি করেছে, এখন তারা একটা ম্যাচুরিটি পর্যায়ে এসেছে। বা যে রুহুল কবির রিজভির কথা বলা হলো, রুহুল কবির রিজভি ভাইয়ের কথা, সে রাজশাহী ইউনিভার্সিটি ছাত্র দলের সভাপতি ছিল, সে ভিপি ছিল, সে কেন্দ্রীয় ছাত্র দলের নেতৃত্ব দিয়েছে। তো ইনশাল্লাহ আমাদের যে এখন বয়স, আমাদের বরিশাল ইউনিভার্সিটিতে আমি ফার্স্ট প্রেসিডেন্ট, হাসিফ ফার্স্ট সেক্রেটারি, সাথে সাথে পটুয়াখালী ইউনিভার্সিটি আগে এটা
ইউনিভার্সিটিতে হয়েছে, তাও সম্ভবত 2002 বা 2003 সালের পরবর্তী সময়ে, সঠিক তারা বলতে পারবেন। তো আমি হ্যাঁ শতভাগ আশাবাদী যে পরবর্তীতে বাংলাদেশের রাজনীতিতে, বিএনপির রাজনীতিতে হোক এবং আওয়ামী লীগের রাজনীতিতে, আমাদের বরিশাল ভার্সিটি থেকে অবশ্যই নেতৃত্ব বের হবে এবং বিএনপির গুরুত্বপূর্ণ জায়গায় বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্র দলের নেতৃত্ববৃন্দ তাদের নেতৃত্বের মাধ্যমে বিএনপিকে আরো সুসংগঠিত করবে। এ ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। জি, জি, জনাব রেজা শরীফ, আপনাকে ধন্যবাদ। আমরা হচ্ছে মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিব ভাইয়ের কাছে যাব এবং জানতে চাইবো হচ্ছে যে বাংলাদেশ ছাত্রলীগ হচ্ছে যে কেন্দ্রীয় নির্বাহী সংসদে আমরা যেটা দেখতে পাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ মানুষ থাকেন, ঢাকার বাহিরে অনেক কম হচ্ছে যে মানুষ হচ্ছে যে ছাত্রলীগে থাকেন। তো আসলে এটি কেন, এবং বরিশাল অঞ্চল থেকে আসলে আমরা খুব কম পরিমাণ দেখি যে দুই একজন, এইটা আসলে এক্ষেত্রে সমস্যাটা কোথায়, জনাব রাকিবুল ইসলাম ভাই? ধন্যবাদ সবার প্রথমত যে আমাদের আমাকে এই প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে যারা আজকে এখানে অতিথি হিসেবে উপস্থিত আছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। তো আপনি আপনি যে আমার কাছে প্রশ্ন করেছেন যে বরিশাল অঞ্চল থেকে আগামী আহ বাংলাদেশ ছাত্রলীগের নেতৃত্বে আসতে পারবে কি, মানে কিনা সে সম্পর্কে জিজ্ঞেস করেছেন। দেখা যাচ্ছে যে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ একটি বড় একটি প্ল্যাটফর্ম। সেখানে দেখা যাচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক ধরনের রাজনীতি প্ল্যাটফর্ম ধরা হয় যাকে, রাজনীতি আঁতুর ঘর, সেটা হচ্ছে মধুর ক্যান্টিন ভিত্তিক আমাদের ছাত্র রাজনীতি চলে। সেখানে যারা আহ ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন বা কাছাকাছি যে বিশ্ববিদ্যালয়গুলো, তারা সেখানে উপস্থিত হতে পারে। কিন্তু আমাদের দেখা যাচ্ছে আমরা পটুয়াখালী অনেক দূরে, সেক্ষেত্রে আমরা সেভাবে ঢাকায় গিয়ে সময় দিতে পারি না। কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের পটুয়াখালী ইউনিভার্সিটি থেকে ছাত্রলীগের যে সাবেক বড় ভাইরা আছেন, তারা অনেকেই কেন্দ্রীয় কমিটিতে স্থান করে নিয়েছেন। আম, সেক্ষেত্রে আমরা ভবিষ্যতে আমাদের বিশ্ববিদ্যালয় বয়স যখন 100-150 বছর হবে, আমরা আশা করব আমাদের বিশ্ববিদ্যালয় থেকেও ভবিষ্যতে ছাত্রলীগের নেতৃত্বে আসতে পারে। আমরা একটি হচ্ছে যদি সম্পূরক প্রশ্ন করি আসলে, যদি মানে এই ঢাকার বাইরের বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র দলের আমরা দেখি যে বরিশালের ছেলে আলনাহেন খান জয় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি, এবং বরিশালের ছেলে রাজীব আহসান কেন্দ্রীয় ছাত্র দলের সভাপতি ছিলেন। তো বরিশালের ছেলেরা কিন্তু ক্যাপাবল এই জায়গাটা দিয়ে, আমরা যেটা মনে করি। তো আসলে হচ্ছে অবশ্যই যে যদি যে হচ্ছে যে মানে বরিশালে থেকে, মানে বরিশাল বিশ্ববিদ্যালয় বলি বা পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বলি, এই বিশ্ববিদ্যালয় থেকে হচ্ছে নেতৃত্ব নিলে বা না নিলে তো হচ্ছে যে কোনো নেতৃত্ব তৈরি হবে না। সেই ক্ষেত্রে আপনার আপনার কি মানে ইয়ে থাকবে যে সবার উদ্দেশ্যে যদি আপনি বলতে চান, বা আপনাদের কি যোগ্যতা গুলো অর্জন করতে হবে, যে আমরা মধুর ক্যান্টিনের রাজনীতি করতে পারি না, বাট পিএসটি ওদের রাজনীতি করে আমরা ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদে হচ্ছে যে সভাপতি বা পিএসসি সেক্রেটারি হওয়ার মতো। রাজনীতি করার পরে আমাদের দেখা যাচ্ছে যে আমরা যখন সভাপতি সাধারণ সম্পাদক হই, তখন আমাদের বয়স দেখা যাচ্ছে যে 24-25-এর মতো হয়। তো দেখা যাচ্ছে নেতৃত্ব দেওয়ার পরে দেখা যাচ্ছে যে আমাদের 1 বছর মেয়াদে কমিটি দেওয়া হয়। সেখানে দেখা যাচ্ছে যে আমাদের 2 থেকে 3 বছর দায়িত্ব পালন করতে হয়। পালন করার পরেও দেখা যাচ্ছে যে আমাদের বয়স থাকে, যেহেতু আমাদের ছাত্রলীগের গঠনতন্ত্রে বয়স নির্ধারণ করা হয়েছে 29। তো সেক্ষেত্রে আমাদের দায়িত্ব পালন শেষে আমাদের বয়স দেখা যাচ্ছে যে 27-28 এরকম হয়, তারপর আমাদের বয়স থেকে যায়। সেক্ষেত্রে আমরা দায়িত্ব পালনের পরে আমরা যদি সফলভাবে সম্মেলন দিতে পারি, দেখা যাচ্ছে যে আমাদের কেন্দ্রীয় ছাত্রলীগে আমাদের অন্তর্ভুক্ত করেন। ভবিষ্যতে মানে অতীতেও করেছেন আমাদের বিশ্ববিদ্যালয় থেকে। আহ এখন পর্যন্ত 6 জনের মতো কেন্দ্রীয় ছাত্রলীগে স্থান পেয়েছেন।
আমার মনে হয় নেটওয়ার্কের হচ্ছে, এবং যারা দেখছে সবাইকে হচ্ছে বলতে চাই, আজকে সারা বাংলাদেশে আবহাওয়া খারাপ এবং বিশেষ করে দক্ষিণ আবহাওয়ার অবস্থা খুবই খারাপ। কারণ আমাদের হচ্ছে নেটওয়ার্ক নির্ভর প্রোগ্রামগুলোতে হয়তো বা একটু নেটওয়ার্ক সমস্যা হতে পারে, তার জন্য আগে সরি বলে। আমাদের হচ্ছে হাসান আল হাসিব ভাই আমাদের লাইনে না থাকায় আমি হচ্ছে যে রেজওয়ানা হিমেল আপুর কাছে যাবো, এবং হাসান আল হাসিব ভাই আসলে আমরা তার কাছে আবার চলে যাব। যাই হোক, রেজানা হিমেল আপুর কাছে জানতে চাইবো যে আমাদের বাংলাদেশে হচ্ছে যে অনেক নারী নেতৃত্ব আছে, বিরোধী দলীয় সংসদ সদস্য নারী, বাংলাদেশের প্রধানমন্ত্রী নারী, স্পিকার নারী, কিন্তু আসলে ছাত্রলীগে বা হচ্ছে ছাত্র দলেই আমরা যদি বলি, তো হচ্ছে যে একটা ইউনিটের আসলে নারী সভাপতি বা সেক্রেটারি আমরা দীর্ঘদিন ধরে দেখি না। তো এটার কারণটা কি? ধন্যবাদ ভাইয়া, অত্যন্ত সুন্দর এবং একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর দিকে লক্ষ্য করলে আমরা সবাই দেখছি এবং বিশ্ববাসী দেখছে যে হচ্ছে গিয়ে বর্তমান প্রধানমন্ত্রী সর্বদা হচ্ছে নারীদের পাশে রয়েছেন। স্বাধীনতার পর থেকে যে যতগুলো কমিটি রয়েছে, সবগুলো কমিটিতে আস্তে আস্তে মেয়েদের ওরকম পদ ছিল না, কিন্তু প্রত্যেকটা কমিটিতে মেয়েদেরকে পদ দিয়েছে। সংসদের দিকে তাকালে এবং বাহিরে যত সংগঠন রয়েছে সব ক্ষেত্রেই নারীদের একটা কোঠা নির্ধারণ করেছে। বর্তমান প্রধানমন্ত্রী নারীদের পাশে রয়েছে এবং সর্বদা বদ্ধপরিকর পরিকর রয়েছে নারীদের জন্য। কিন্তু দেখা যাচ্ছে যে এই ছাত্র সংগঠন, বিশেষ করে ছাত্রলীগের ইতিপূর্বে ছিল না এমন নয়, যে মারুফা আক্তার পপি তিনি কিন্তু হচ্ছে ছাত্রলীগের দায়িত্বে ছিল, কেন্দ্রীয় কমিটির দায়িত্বে ছিল। এবং এর পরবর্তীতে বিভিন্ন এখন বর্তমান যে সেন্ট্রাল ছাত্রলীগ রয়েছে, এখানেও অনেক পদে নারীরা গুরুত্বপূর্ণ পদ বহন করছে। একজন মেয়ে হিসেবে বিবেচনা না করে, তার যোগ্যতা এবং অবস্থান হিসেবে বিবেচনা করে আম, আমার আমার নিজের দিক থেকে আমি বলবো যে ভবিষ্যতে যে ছাত্রলীগের যে কমিটিগুলো দেওয়া হবে, তাতে নারীদেরকে বর্তমান প্রধানমন্ত্রী সর্বোচ্চ পদ দিবেন এবং মূল্যায়ন, অবশ্যই মূল্যায়ন করবেন। এবং আমি দেশরত্ন শেখ হাসিনার একজন কর্মী হিসেবে এই আশাবাদ ব্যক্ত করব এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আহ আহ, অনুরোধ করব যে হচ্ছে একজন মেয়ে হিসেবে নয়, একজন তার যোগ্যতা এবং তার অবস্থানে বিবেচনা করে তাকে যেন সর্বোচ্চ পদ এবং পোস্টে রাখা হয়। ধন্যবাদ। জি, ধন্যবাদ আপু। আমরা হচ্ছে যে জনাব হাসান আল হাসিব ভাই আমাদের কি শুনতে পাচ্ছেন? জনাব হাসান আল হাসিব ভাই আমাদের কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমরা হচ্ছে যে জনাব রেজা শরীফ ভাইয়ের কাছে যাই। রেজা শরীফ ভাইয়ের কাছে হচ্ছে জানতে চাইবো ভাই, আপনারা তো বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্র দলের প্রতিষ্ঠাতা কমিটির হচ্ছে আপনি সভাপতি, সর্বোচ্চ পদে আসীন, এবং হচ্ছে যে আপনি অনেক ভাগ্যবান এই কারণে বলবো যে কারণ হচ্ছে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতা, একটি সংগঠনের প্রধান। তো আমরা জানতে চাইবো যে বিষয়টি যে হচ্ছে যেহেতু আপনারা বিরোধী দলে রাজনীতি করেন, তো আসলে বিশ্ববিদ্যালয়ে রাজনীতির হচ্ছে তো সর্বোচ্চ গণতান্ত্রিক চর্চাটা আমাদের বিশ্ববিদ্যালয় হওয়ার কথা এবং হয়ে থাকে। তো সেক্ষেত্রে আসলে রাজনীতি কতটা সহ অবস্থান পাচ্ছে আপনার বিশ্ববিদ্যালয়ে? সত্যি কথা বলতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের আসলে রাজনৈতিক যে সহাবস্থানটা, এটা বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতোই। এখানে হ্যাঁ, আমাদের যারা ছোট ভাইরা আছে বা আমরা আছি, আমরা ক্লাস করি, পরীক্ষা দেই, আমাদেরকে ছোট ভাইরা হলে থাকে, কিন্তু যখনই কোনো আমরা রাজনৈতিক কার্যক্রম করতে যাই, সেক্ষেত্রে আমরা বাধার সম্মুখীন হই। সেটা সরকার দলীয় ছাত্র সংগঠনের দ্বারা হোক, প্রশাসনের দ্বারা হোক, আমরা বাধার সম্মুখীন হই। এবং এটা শুধু যে বরিশাল বিশ্ববিদ্যালয় হয় সেটা না, এটা বাংলাদেশের মোটামুটি সবগুলো বিশ্ববিদ্যালয় এই কালচারটা এখন আমরা যদিও চাই না, কিন্তু একটা অনাকাঙ্ক্ষিত একটা কালচার তৈরি হয়ে গেছে যে বিরোধী দলের ছাত্র সংগঠনকে বাধাগ্রস্ত করা বা তাদের গণতান্ত্রিক চর্চায় হস্তক্ষেপ করা। সেই ক্ষেত্রে আমি বলবো রাজনৈতিক কার্যক্রম করতে গেলে আমরা কিছুটা বাধার সম্মুখীন হই। তারপরেও বাধার সম্মুখীন হওয়া সত্ত্বেও আমরা, যেমন গত 2 সপ্তাহ আগে আমি ক্যাম্পাসে আমি একটা প্রোগ্রাম করেছিলাম বিবস্ত্র মানববন্ধন ধর্ষণের বিরুদ্ধে। তো সেখানে যদিও ক্যাম্পাস তখন বন্ধ ছিল দেখে হয়তো তেমন কোনো বড় রকমের সমস্যা হয়নি, তবে ক্যাম্পাস চলাকালীন অবস্থায় আমরা মিছিল মিটিং এর ক্ষেত্রে বা ব্যানার ফেস্টুন যদি আমরা ক্যাম্পাসের সামনে দিতে যাই, সেই ক্ষেত্রে আমরা বারবার বাধার সম্মুখীন হয়েছি।
জি, হচ্ছে যে আমি হচ্ছে যে এই প্রশ্ন হচ্ছে ধরেই আমরা একটু হচ্ছে যে মোহাম্মদ রাকিবুল ইসলাম ভাইয়ের কাছে যাব। রেজা শরীফ ভাই যেমনটি বলছিলেন যে তারা বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা দিতে কোনো সমস্যা নাই, সেক্ষেত্রে তারা কোনো সমস্যার সম্মুখীন হন না, কিন্তু যখন কোনো রাজনৈতিক প্রোগ্রামে করতে যান বা রাজনৈতিক প্রোগ্রামের জন্য যান তখন তারা বাধার সম্মুখীন হন। কিন্তু আপনি তো একটি বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক এবং আপনাদের দল ক্ষমতায়, তো আপনারা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে আসলে রাজনৈতিক সহ অবস্থান কতটুকু আছে, বা আপনার মানে ভিন্ন মতের কেউ থাকলে তাদের কিভাবে দেখেন? আমাদের আমাদের বিশ্ববিদ্যালয়ে সব সংগঠনের জন্য সহাবস্থান রয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয়ে আহ ছাত্র দলের একটা কমিটি ছিল, তা 4-5 বছর আগে, আমার যেটা মনে পড়ে। সেখানে দেখা যাচ্ছে সেই কমিটি যেদিন দিয়েছে তার পরের দিনই সেন্ট্রাল ছাত্রলীগ থেকে স্থগিত করা হয়েছে। তারপর থেকে দেখা যাচ্ছে যে সেই যে সভাপতি, সাধারণ সম্পাদক যারা ছিল ছাত্র দলে, তারা এবং সাথে যারা আহ, আমার মনে নেই কয় সদস্য বিশিষ্ট কমিটি দিয়েছিল, তো তারা দেখা যাচ্ছে যে ক্যাম্পাসে অনার্স মাস্টার কমপ্লিট করে তারা চলে গেছে। এখন পর্যন্ত আমি দেখি নাই কোনোদিন ক্যাম্পাসে আসতে। আর আমাদের ছাত্র দলের দেখা যাচ্ছে যে ওইরকম কোনো অ্যাক্টিভিটিস নাই বললেই চলে। আমাদের ক্যাম্পাসে সহ অবস্থান রয়েছে। আমাদের যে বিভিন্ন যে প্রোগ্রাম আমরা ক্যাম্পাসে, অন্যান্য যে সংগঠন রয়েছে সাংস্কৃতিক এবং সামাজিক, তাদের সাথে নিয়ে আমরা একসাথে কাজ করি। আমাদের আমাদের সহাবস্থান রয়েছে ক্যাম্পাসে। হিমেল আপু কি আমাকে শুনতে পান? জি, আমি শুনতে পাচ্ছি। হাসানুল হাসিব ভাই কি আমাদেরকে শুনতে পান? জনাব হাসানুল হাসিব ভাই আমাদেরকে শুনতে পান? আপনার হচ্ছে মাইকটা যদিও মিউট করা। আমরা মনে হয় হচ্ছে যে বাকি আমাদের যে তিনজন অতিথি আছে হিমেল আপু ব্যতীত, তারা তিনজনই হচ্ছে নেটওয়ার্কের ইয়ে। আমি যেটি দেখতে পাচ্ছি যে হিমেল আপু হচ্ছে যে বাকি তিনজনের নেটওয়ার্কে কি সমস্যা, আমারটা আর আপনারটা বাদে? রেজা ভাইটা ভালো আছে, রাকিব ভাইটাও তো ভালো আছে। আমারটা কি অবস্থা? আমি তো শুনতে পাচ্ছি শামীম, আমি তো আপুর কথা, রাকিব ভাই বললো তার কথা, সবার আমি কথা শুনতে শুধুমাত্র পাচ্ছি। আপনাকে দেখতে পাচ্ছি, আমাদের মনে হয় নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। জি, আপনি শামীম, প্রশ্ন সম্ভবত করেন। আপনার সমস্যা হবে আপনার নেটওয়ার্কে, কারণ রাকিব ভাই শেষ কথা মনে হয় আপনি শুনতে পারেন না, বাট আমরা কিন্তু শুনতে পারছি। শামীম ভাই, আপনি প্রশ্ন করুন। আমরা মনে হচ্ছে নেটওয়ার্কের সমস্যার কারণে আমি হচ্ছে মানে ওয়াইফাই লাইনটা ডিসকানেক্ট হয়ে গেছিল। তো আমরা ফিরে আসছি। আমরা হচ্ছে যে রাকিব ভাইয়ের কাছে ছিলাম। আমরা কি হাসিব ভাইকে শুনতে পাই? জনাব হাসান আল হাসিব ভাই? মিউট করা। আমরা, হ্যাঁ, মিউট করা। আমরা হচ্ছে যে হাসিব ভাইকে শুনতে পাচ্ছি না। আমরা রেজওয়ানা হিমেল আপুকে শুনতে পাচ্ছি। জি। রেজওয়ানা হিমেল আপু? জি। আচ্ছা, আমরা হচ্ছে রেজা ভাইয়ের কাছে যাই। রেজা ভাই, আমরা হচ্ছে যেমনটি বলছিলাম আসলে দক্ষিণ অঞ্চলে ছাত্র রাজনীতিতে আসলে হচ্ছে যে মানে দেখা যায় যে সেন্ট্রালে অনেক বেশি পরিমাণ কমিটি হয়। সেটা দেখি যে হচ্ছে একটা ছাত্র মানে বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন সময় সে 3-4 বার কমিটি পায়, মানে সে অনার্সে ভর্তি হওয়ার পর থেকে এবং হচ্ছে মাস্টার্স মধ্যে 3-4 বার, এবং সে যদি 29 বছর ক্যাম্পাসে থাকে তাহলে দেখা যায় সে 7-8টা কমিটি পায়। এরকম দেখা যায়, কিন্তু আসলে আমাদের অঞ্চলে মানে এই যে হচ্ছে যে বরিশাল বিশ্ববিদ্যালয় কমিটি কবে নাগাদ হলো, সেই কমিটি আর মানে নতুন কোনো কমিটি দেখতে পাচ্ছি না। আসলে এক্ষেত্রে সমস্যাটা কি?
আচ্ছা, ধন্যবাদ। সত্যি কথা বলতে কি, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি সকল রাজনৈতিক সংগঠনের ফোকাস একটু অন্যরকম থাকে। আর যেমন আমাদের যে সংগঠন 2016 সালের 13ই অক্টোবর আমাদের কমিটি হলো। তো আমাদের কমিটি স্বাভাবিকভাবে 2 বছরের মেয়াদ, তো 2 বছর মেয়াদ যখন শেষ হয়েছে তখন কিন্তু আমরা নিজ থেকে আমরা কেন্দ্রের সাথে আমরা যোগাযোগ করেছি এবং আমরা বলেছি যে আমাদের নতুন কমিটি যারা জুনিয়র আছে, আমাদের ছোট ভাইয়েরা ছাত্র দলের সাথে জড়িত, তারা প্রোগ্রাম গুলো করে, যেন এই কমিটিটা খুব দ্রুত দেয়া হয়। কিন্তু এর ভিতরে আমাদের ম্যাডাম খালদা জিয়া সে জেলে ছিলেন মিথ্যা মামলায়। তো এর কারণে আমাদের মামলার প্রক্রিয়া একটু ধীরগতিতে আগে এগিয়েছে। এর পরবর্তীতে আমাদের যে গত বছর কেন্দ্রীয় ছাত্র দলের কমিটি হলো কাউন্সিলের মাধ্যমে। তো আমাদের কথা ছিল যে কেন্দ্রীয় ছাত্রদল কমিটি হওয়ার পরে আমাদের বিভিন্ন ইউনিট কমিটি গুলো দেয়া হবে। তারই ধারাবাহিকতায় বর্তমানে এখন যেমন পুরো বাংলাদেশে যে উপজেলা এবং মহানগরের অধীনে ওয়ার্ড এবং যে কলেজগুলো আছে এই কমিটিগুলো হচ্ছে, এবং আমরা আশাবাদী আগামী মাসের ভিতরে বাংলাদেশের প্রতিটা জেলার অন্তর্গত উপজেলা কমিটি, মহানগরের অন্তর্গত ওয়ার্ড কমিটি এবং কলেজ কমিটিগুলো হবে, এবং নভেম্বর মাসের লাস্ট উইক অথবা ডিসেম্বরের ফার্স্ট উইক থেকে আমাদের যে বিশ্ববিদ্যালয়গুলো কমিটি আবার নতুন ভাবে গঠন করা হবে। কিন্তু আর যে কমিটি কেন হচ্ছে না এটার প্রশ্ন বলতে গেলে আসলে কেন্দ্রীয় ছাত্রদল এটা মানে বেশি ভালো বলতে পারবে। বাট যেহেতু আমাদের কমিটি 117টা ইউনিট, তো 117টা ইউনিট একটা কমিটি দেওয়া শুরু করলে 2 বছর মেয়াদি একটা কমিটি আসলে 2 বছরের মাথায় গিয়ে আর একটা কমিটি করা, একটা কমিটি গঠন প্রক্রিয়া কিন্তু একটা সহজ প্রক্রিয়া না, এটা একটা দীর্ঘ প্রক্রিয়া। এবং সবাইকে সমন্বয় করে বিভিন্ন কোরাম উপকোরাম এবং যোগ্যতার ভিত্তিতে সমন্বয় করে, যেহেতু আবার বিরোধী দলে আছি আমরা দীর্ঘদিন যাবত, বিরোধী দল ক্ষমতায় থাকলে দেখা যায় কমিটি যদি তুলনামূলক একটু খারাপও হয় বা তুলনামূলক একটু মানে অযোগ্য বলবো না, যোগ্যতা তো একটু কম যোগ্যতা সম্পন্ন লোকদের দিয়েও কমিটি করা হয়, কমিটিটা রান করা যায় যেহেতু তারা সরকার দলীয় ক্ষমতা থাকলে। কিন্তু বিরোধী দলে থাকলে দেখা যায় যোগ্যতার মাপকাঠিটা যদি সঠিকভাবে মূল্যায়ন করা না হয় সেই ক্ষেত্রে সংগঠনটা এগিয়ে নেওয়া খুবই কষ্টকর। সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমার সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল কিছু সময় নিচ্ছে। তবে আমি এবং আমার সহযোদ্ধা আমার সেক্রেটারি হাসিব আমরা মানে গত 1 বছর থেকে আমরা কন্টিনিউ চাচ্ছি আমাদের কমিটি হোক। এবং আপনাদের আমি প্রোগ্রামের মাধ্যমে জানিয়ে রাখি, আমাদের গত ফেব্রুয়ারি মাসের 14 তারিখে 2020 সালে কেন্দ্রীয় ছাত্র দলের যে বিভাগীয় টিমের সাথে আমাদের যে একটা কর্মী সভার আয়োজন করা হয়েছিল, সেখানে আমরা বলেছি নতুন কমিটির কথা, এবং আমরা আশাবাদী ডিসেম্বরের ফার্স্ট উইকে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্র দলের নবগঠিত আহ্বায়ক কমিটি হবে। ধন্যবাদ। জি, চাচা, ধন্যবাদ জনাব রেজা শরীফ। আমরা মনে হচ্ছে যে জনাব রাকিবুল ইসলাম ভাইয়ের কাছে যেতে পারি। এবং হচ্ছে যে রাকিব ভাই, আমরা যেটা প্রশ্ন করেছিলাম যে আমরা দেখি যে সেন্ট্রাল যখন ছাত্রলীগের একটি কমিটি হয় তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটিটা হয় সাথে সাথে। তো অথবা হচ্ছে যে গত কমিটিটা আমরা যেটা দেখলাম যে ছাত্রলীগের কমিটির সাথে ঢাকা উত্তর, দক্ষিণ এবং একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি দিয়েছে, কিন্তু সারা বাংলাদেশের কমিটি দেয় না কেন? এবং রেজা শরীফ ভাই আমাদেরকে আরেকটি যেটি বললেন যে সব রাজনৈতিক দলগুলোর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি নজর কেন, সেটা আমরা আসলে ঢাকার বাইরে কেন ফোকাসটাতে আনতে পারছি না, এবং সেক্ষেত্রে আমাদের মানে দুর্বলতাটা কোন জায়গাটাতে? ঢাকার বাইরে থেকে হচ্ছে সভাপতি সাধারণ সম্পাদক হচ্ছে না, এটা এটা একমাত্র বলতে পারবে মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর ডিপেন্ডেবল, এটা বলতে পারবে আমাদের সাংগঠনিক নেত্রী জননেত্রী শেখ হাসিনা। তিনি একমাত্র বলতে পারবেন যে কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি তাদের ইয়া। তো সেক্ষেত্রে আমাদের হচ্ছে যে আমাদের ছাত্রলীগের নিয়মিত যে আমাদের আমাদের বিশ্ববিদ্যালয়ের কথা বলতে গেলে আমাদের নিয়মিত মানে সম্মেলনের মাধ্যমে কমিটি নির্বাচিত হচ্ছে। দেখা যাচ্ছে যে আমার এর আগে যে দুইটা কমিটি ছিল, তো সে তাদের তারা দেখা যাচ্ছে 2.5 বছরের মতো দায়িত্ব পালন শেষে তাদের মানে সম্মেলনের মাধ্যমে তারা বিদায় নিয়েছেন। আমার দেখা যাচ্ছে আমার কমিটির মেয়াদ 3 বছর 3 মাসের মতো হয়েছে। আমিও সেন্ট্রালে মানে সেন্ট্রাল ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদকের সাথে কথা বলেছি যে তারা বলেছে যে করোনাকালীন সময়ে সমস্ত ক্যাম্পাস বন্ধ রয়েছে, সেই জন্য আমরা যখন ক্যাম্পাস ওপেন হবে তখনই আমরা কমিটি থেকে দেবো।
জি, আরেকটি বিষয় যেটি হচ্ছে যে জানবো যে বাংলাদেশ ছাত্রলীগ একটি ঐতিহ্যবাহী সংগঠন আমরা জানি। যে আমরা যেহেতু হচ্ছে যে বাকি দুজন অতিথিকে রিচ করতে পারছি না, তার জন্য প্রশ্নটা আপনাকেই করছি। যে হচ্ছে ঐতিহ্যবাহী এই সংগঠনটির হচ্ছে যে অনেক চড়াই উতরাই পেরিয়ে হচ্ছে আজকের এই অবস্থানে। তো আপনারা কি তৃণমূল, আপনারা যদি না চান তাহলে তো আপনাদের সাংগঠনিক যে যিনি অভিভাবক কিন্তু বিষয়টি দেখবেন না, এবং সেক্ষেত্রে আপনারা কি কোনো মানে কখনো ঢাকার বাইরের বা অন্যান্য ইউনিট গুলো কখনো কি নেত্রীর কাছে এমন কোনো প্রস্তাব দিয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় অন্তত একটি থাকুক, অন্য একটি যদি ঢাকার বাইরে যায়, সেই রকম কি কোনো আপনাদের বা আপনাদের রাজনীতিতে এরকম কোনো ইচ্ছা আছে কিনা? কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে তো অনেক মানে নির্বাচিত হয়েছেন। যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে গেছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে গেছেন, এরকম উদাহরণ আছে তো। এখন কেন হচ্ছে না সেটা আমি বলতে পারবো না। জনাব হাসান আল হাসিব ভাইকে কি আমরা শুনছি? হাসিব ভাই আমাকে শুনতে পাচ্ছেন? মিউট করা। ভাইয়ের কথা আমরা শুনতে পাচ্ছি না। আমরা যাই হোক রেজা ভাইয়ের কাছে যাব। আমরা হচ্ছে যে রেজা ভাই, আমরা বরিশাল, আমরা অন্যান্য অঞ্চলগুলোতে যদি আমরা চিন্তা করি, যেহেতু আপনারা বরিশালে পড়াশোনা করেছেন, তো আপনাদের কি মানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদে রাজনীতি করার ইচ্ছা আছে, এবং সেক্ষেত্রে আপনাদের পরিকল্পনা কি আপনার ছাত্র দল নিয়ে ভবিষ্যৎ? আমাকে কি দেখা যাচ্ছে? উফ, কথা আমরা শুনতে পাচ্ছি না। আমরা যাই হোক রেজা ভাইয়ের কাছে যাব। জি আমি শুনতে আমরা হচ্ছে রেজা ভাই, আমরা বরিশাল শামীম ভাই, আমরা তো আপনাকে শুনতে পাচ্ছি। আপনাদের কি মানে বুঝলাম না। করার ইচ্ছা আছে, এবং সেক্ষেত্রে আপনাদের রেজা ভাই আমাদেরকে শুনতে পান? রেজা ভাই আমাকে শুনতে পান? রেজা ভাই আমাকে শুনতে পান? আমরা তো আপনাকে শুনতে পাচ্ছি। রেজা শরীফ ভাই কি আমাদেরকে শুনতে পান? আমাকে রেজা, হাসিব ভাই আমরা আপনাকে শুনছি না, আপনি কি আমাদেরকে শুনতে পান? হাসান আল হাসিব ভাই, হাসিব ভাই আমরা আপনাকে শামীম, জি ভাইয়া। শুনতে পাচ্ছ আমাকে? জি ভাই, এখন শুনতে পাচ্ছি। নেটওয়ার্কে প্রচুর প্রবলেম করতেছে, হ্যাঁ প্রচুর। আমি শুনতে পাচ্ছি। জি, জনাব হাসান আল হাসিব ভাই, আপনারা তো হচ্ছে যে মানে বরিশাল অঞ্চলে রাজনীতি করছেন, যদি হাসিব ভাই আমাদেরকে শুনেন, তো হচ্ছে যে আপনি বরিশাল অঞ্চলে রাজনীতি করেন। বরিশাল মানে বরিশালের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্র দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। তো আপনারা যেই সময় মানে যেগুলো দেখছেন যে বিশ্ববিদ্যালয় মানে আঞ্চলিক বিশ্ববিদ্যালয়ে যে সমস্যাগুলো রয়েছে, আপনাদেরকে যদি পরবর্তীতে জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদে রাখা হয়, সেক্ষেত্রে আসলে এই বিশ্ববিদ্যালয় বা জেলা মহানগরগুলো নিয়ে কি চিন্তা ভাবনা করবে? আসিফকে ডিসকানেক্ট। শামীম ভাই মিউট করা। রেজা ভাই কি আমাদেরকে শুনতে পান? হ্যাঁ, শুনতে পাচ্ছি।
জি ভাই, আমরা হচ্ছে যে যেটি বলবো যে হচ্ছে আপনি বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সাথে সম্পৃক্ত ছিলেন, এই অঞ্চলের সম্পর্কে আপনার একটা আইডিয়াও আছে বরিশালের মানুষ হিসাবে। তো আসলে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদে আপনাকে রাখা হয় কোনো একটি দায়িত্বে, সেক্ষেত্রে আসলে বরিশাল জেলা মহানগর নিয়ে আপনার ভাবনা বা চিন্তা থাকবে কি, তথা দক্ষিণ অঞ্চলের রাজনীতি আচ্ছা, নিয়ে আপনার ভাবনা চিন্তা থাকবে কি? ধন্যবাদ। দেখা যায় আমি বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সভাপতি হলেও শুধুমাত্র যে বিশ্ববিদ্যালয় রাজনীতির সাথে যে নিজেকে আবদ্ধ রাখি সেটা না। বরিশাল বিভাগের 6টি জেলার ছাত্র দলের প্রেসিডেন্ট, সেক্রেটারি সহ সুপার ফাইভে যারা আছে তাদের সবার সাথে আমার যোগাযোগ আছে। এই পটুয়াখালী বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সভাপতি, সেক্রেটারি, সুপার ফাইভ, তাদের 14 সদস্য বিশিষ্ট কমিটি সবার সাথে আমার কম বেশি যোগাযোগ আছে। তো এই ক্ষেত্রে যদি আমি কখনো দায়িত্ব পাই যে কেন্দ্রীয় ছাত্র দলের সদস্য, আমার যেটা আগে থেকে একটা আমার যেটা নিজের চিন্তা ভাবনা ছিল যে দীর্ঘদিন যাবত বরিশাল জেলা মহানগর এবং বরিশাল বিভাগের যে 6টি জেলা, পটুয়াখালী, পিরোজপুর, ভোলা, বরগুনা, ঝালকাঠি, তো এই জেলা কমিটিগুলোর অধীনস্থ যে উপজেলা এবং কলেজ কমিটিগুলো কমিটি হয়নি প্রায় ম্যাক্সিমাম জায়গা 17-18 বছর। তো আমার সবসময় নিজের ভিতরে একটা চিন্তা ভাবনা ছিল যে যদি কখনো আমি কোনো দায়িত্বরত অবস্থা থাকতাম, তো এই উপজেলা কমিটিগুলো করার ব্যাপারে আমি কেন্দ্রীয় ছাত্র দলকে এবং সবগুলো জেলার ছাত্র দলের প্রেসিডেন্ট, সেক্রেটারির সাথে আমি আলোচনা করতাম। কিন্তু আমাদের জন্য একটা খুব সুসংবাদ হচ্ছে যে গত 2 মাসে, গত 1 মাসের ভিতরে ঝালকাঠি জেলা, বরগুনা জেলা, ভোলা জেলার অন্তর্গত সকল উপজেলা কলেজ কমিটি হয়ে গিয়েছে এবং এই মাসে পটুয়াখালী জেলার অন্তর্গত সবগুলো উপজেলা কমিটি কলেজ কমিটি হয়ে যাবে এবং আগামী মাসে বরিশাল জেলা মহানগর এবং পিরোজপুর জেলা সকল কমিটি হয়ে যাবে। তো আমার সবসময় এই চিন্তাটা ছিল। সেই জায়গা থেকে আমি যদি এখন দায়িত্ব পাই, আমার এখন একটাই চিন্তাধারা যে বরিশালের যে আমরা কেন্দ্রের আন্ডারে মোট হচ্ছে আমরা 9টা ইউনিট, 6টা জেলা, একটা মহানগর, 2টি ইউনিভার্সিটি। এই 9টা ইউনিটের আমাদের নিজেদের ভিতরে আমরা কিভাবে সমন্বয় করব, এই 9টা ইউনিট সমন্বয় করে কিভাবে বরিশাল বিভাগীয় ছাত্র দলকে আরো জোরদার করব, শক্তিশালী করব, নিজেদের ভিতরে কিভাবে ইন্টার কমিউনিকেশনটা বাড়াবো এবং সংগঠনের স্বার্থে কিভাবে আমরা কাজ করব, এইটা নিয়ে আমার চিন্তা ভাবনা থাকবে। জি, জনাব মোহাম্মদ রাকিবুল ইসলাম ভাইয়ের কাছে যাব এবং জানতে চাইবো ভাই, আপনি যদি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের একটি দায়িত্বে থাকেন, সেক্ষেত্রে আসলে বরিশাল নিয়ে আপনার ভাবনা চিন্তা কি এবং কোন সমস্যাগুলো আপনি প্রথমে সমস্যা সমাধান করবেন দক্ষিণ অঞ্চলের ছাত্র রাজনীতিতে? আমি বিশ্ববিদ্যালয় ইউনিটের দায়িত্ব সফলভাবে যদি সম্পন্ন করতে পারি, সকল সম্মেলনের মাধ্যমে যদি আমি নতুন কমিটি হস্তান্তর করার পরে আমাকে যদি কেন্দ্রীয় ছাত্রলীগের কোনো পদে আমাকে পদায়ন করা হয়, সেক্ষেত্রে আমি বরিশাল বিভাগের যে তৃণমূল যে ইউনিট গুলো রয়েছে, সেই ইউনিট গুলো যে মানে নিয়মিত সম্মেলন আহ, সম্মেলনের মাধ্যমে যাতে যোগ্য এবং নতুন নেতৃত্ব বেরিয়ে আসে, আগামী আগামী যে আহ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে সোনার বাংলা স্বপ্ন এবং জননেত্রী শেখ হাসিনার যে নীতি বাস্তবায়নের জন্য কাজ করার জন্য এই তৃণমূল ইউনিট গুলায় যাতে নতুন যোগ্য নেতৃত্ব বেরিয়ে আসে, সেজন্য কাজ করবে। জি জি, জনাব ধন্যবাদ জনাব রাকিবুল ইসলাম। আমরা হচ্ছে বাকি দুজন অতিথিকে পাচ্ছি না, আমরা যার কারণে আবারও হচ্ছে যে রেজা ভাই এবং হচ্ছে যে জনাব রাকিবুল ইসলাম ভাইয়ের কাছে বারবার ফিরে যাচ্ছি। আমরা রেজা ভাইয়ের কাছে যাবো এবং আরেকটি বিষয় জানতে। জি ভাই। শামীম, হিমেল আপু হচ্ছে তোমাকে শুনতে পাচ্ছে এবং আমরাও তাকে দেখতে পাচ্ছি, কিন্তু হিমেল আপুকে আমি দেখি না। আচ্ছা, আমি একটা হিমেল আপুকে একটা প্রশ্ন করব, সেটা আমি রাকিবুল ইসলাম ভাইয়ের মাধ্যমে করব। তাহলে রাকিব ভাই যদি প্রশ্নটা পরবর্তীতে পৌঁছিয়ে দেয়, আমি রেজা ভাইয়ের কাছে গিয়ে তারপরে হচ্ছে প্রশ্নটা আমি করব। জনাব রেজা শরীফ ভাইয়ের কাছে যাবো। যে জিনিসটি আমরা বলবো যে আমরা দেখি যে হচ্ছে যে সেন্ট্রাল যখন একটি কমিটি করা হয় বা ঢাকার ভিতরে একটি কমিটি করা হয়, তখন কিন্তু হচ্ছে যে ছাত্র দলই করে ফেলে একটি কমিটি, এবং সেক্ষেত্রে দেখা গেছে যে স্থানীয় বিএনপির সাথে অতটা সামঞ্জস্যতা না করলেও কোনো সমস্যা হয় না। কিন্তু বরিশাল অঞ্চলের যদি কোনো কমিটি করতে হয়, তাতে আমরা যেটা বেশি বাধা মনে করি ছাত্রলীগ এবং ছাত্র দল দুইটা দলেরই, যে ওইখানে স্থানীয় বিএনপি এবং স্থানীয় আওয়ামী লীগ তাদের একটি প্রভাব বা তাদের ইচ্ছা অনুসারে একটি কমিটি আনে, তাতে দেখা যায় যে অনেক ত্যাগী নেতাও বাদ পড়ে যায়। তো এই ব্যাপারে আপনি কি বলবেন?
হুম আহ, ঠিক আছে। এখানে এটা সত্যি কথা, শুধু বরিশাল অঞ্চলে না, পুরো বাংলাদেশেই অন্যান্য যে বিভাগগুলোতেও আছে বা জেলা শহরগুলোতে, ওখানে ছাত্র দলের কমিটি দিতে গেলে স্থানীয় বিএনপির যারা নেতৃবৃন্দ আছে তাদের সাথে একটা সমন্বয় করা হয়। এবং এই সমন্বয় ব্যাপারটা যে আমি খারাপ ভাবে নেব না, আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি। তবে হ্যাঁ, যদি এই সমন্বয় করার ক্ষেত্রে স্থানীয় বিএনপির কোনো নেতার মানে অবৈধ অপব্যবহার বা ক্ষমতার অপব্যবহারের কারণে যদি কোনো ত্যাগী নেতা বাদ যায়, সেটা অবশ্যই আমি অ্যাপ্রিসিয়েট করি না। তো আর যেটা ঢাকা শহরের কথা বলা হলো, যে ঢাকায়ও কিন্তু আসলে যে থানা কমিটি করতে গেলে ওই অত্র থানার বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারি অথবা ওই থানার যে এমপি নির্বাচন করে ধানের শীষের যে ক্যান্ডিডেট, তার সাথে একটা সমন্বয় করার চেষ্টা করা হয়। আর তবে সকল ক্ষেত্রে না। আর বরিশাল ওদিকের হয় কি, যে আমরা যারা ছাত্রদল করি, আমরা ইউনিভার্সিটি ছাত্রদল করি বা জেলা মহানগরেও যারা ছাত্রদল করে, যদি আমাদের লোকাল গার্ডিয়ান থাকে, নর্মালি হচ্ছে যে মহানগর বিএনপির প্রেসিডেন্ট বা জেলা বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারি, এরা তো এদের আসলে হেল্পিং হ্যান্ড ছাড়া ছাত্রদল এককভাবে এই দলের যে এখন ক্রান্তিকাল চলছে এই সময়টা আগানোটা একটু কষ্টকর। একটু কষ্টকর কেন, যে আপনার ছাত্রদলের কিন্তু একজন নেতা, সে কিন্তু ফিনান্সিয়াল ভাবে খুব যে স্ট্রং, সে খুব ফিনান্সিয়ালি সাউন্ড, এটা বলার কিন্তু সুযোগ নাই। একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে, একটা সমাবেশ অ্যারেঞ্জ করতে, বা ঢাকায় একটা যদি আমরা কাউন্সিলে গিয়েছি, কাউন্সিলে যেতে কিন্তু আমাদের অর্থনৈতিক সহযোগিতা প্রয়োজন হয়। সেক্ষেত্রে কিন্তু আমাদের স্থানীয় বিএনপি কিন্তু আমাদের কিছু ক্ষেত্রে, মানে আমাদের সম্পূর্ণ সহযোগিতা করে সেটা না, ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা সহযোগিতা করে। অথবা একটা আপনার মেন্টাল সাপোর্টের একটা ব্যাপার আছে। এখন আমরা ছাত্রদল করে আমাদের বিভিন্ন আমাদের আন্দোলন সংগ্রামের সময় পুলিশ প্রশাসন আমাদেরকে ডিস্টার্ব করে। তো স্থানীয় যারা সরকার দলীয় সংগঠন আছে যারা, তাদের কাছ থেকে আমরা হ্যারাসমেন্টের শিকার হই। সেক্ষেত্রে কিন্তু আমি ব্যক্তির এদেশে, আমি বরিশাল ইউনিভার্সিটি ছাত্র দলের সভাপতি, আমাকে এর জন্য কিন্তু আমি অনেক জায়গা থেকে আমি সেভ হচ্ছি না, বা আমি যেটা লিগ্যাল আমার নাগরিক হিসেবে আমার দায়িত্ব যে সুযোগ সুবিধা পাওয়ার কথা, সেটাও আমি পাচ্ছি না। সেই ক্ষেত্রে যে লোকাল যে বিএনপির যারা বিএনপির মহানগর বা জেলা বিএনপি প্রেসিডেন্ট সেক্রেটারি থাকেন, তারা দেখা যায় বিগত সময়ে এখানের এমপি ছিলেন, মেয়র ছিলেন, বা তারা বরিশালের অনেক ম্যাচিউরড পার্সন, তারা 60+ তাদের এজ, তো তাদের একটা কথা গ্রহণযোগ্যতা আছে। তারা আমাকে নিয়ে, আমি একটা বিপদ আপদে পড়লে তাদের কাছে একটা ফোন দিলে বা তাদের কাছে আমি সাহায্য সহযোগিতা চাইলে তারা আমাকে ডিরেক্টলি সহযোগিতা করতে পারে। তো এরকম কিছু ব্যাপারের কারণে কেন্দ্রীয় ছাত্র দল স্থানীয় যেটা জেলা কমিটি করার ক্ষেত্রে জেলা মহানগরের বিএনপির সাথে সমন্বয় করে, বা আমি যতটুকু জানি উপজেলা কমিটি যখন জেলা ছাত্র দল করে, তখন উপজেলা বিএনপি প্রেসিডেন্ট সেক্রেটারি অথবা ওই অত্র আসনে যে ধানের শীষের প্রার্থী থাকেন তার সাথে একটা সমন্বয় করে কমিটি করা হয়। এবং আমাদের যে ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক জনাব তারেক রহমান, তারও নির্দেশনা আছে স্থানীয় বিএনপির সাথে সমন্বয় করে কমিটিটি করার ব্যাপারে। তো এই ব্যাপারে আমি এটাকে খারাপ ভাবে নেই না। তবে এর ক্ষেত্রে যদি কোনো যোগ্য নেতৃত্ব ছাত্র দলের বাদ পড়ে, তাহলে এটা অবশ্যই খারাপ এবং এটা আসলে খুবই মর্মান্তিক। এরকম ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি যে মানে এই কারণটি হয়। যদি আমি আপনার কাছে আবার আসবো, আমি হচ্ছে যে রেজওয়ানা হিমেল আপুর কাছে যাব। আমি রেজওয়ানা হিমেল আপুকে শুনছি না। যদি প্রশ্নটি হচ্ছে রাকিব ভাই আমাদেরকে তার কাছে পৌঁছে দিতেন, যে এমনটা যে দক্ষিণ অঞ্চলে ছাত্র রাজনীতিতে মানে বরিশাল বিশ্ববিদ্যালয় বলি বা পটুয়াখালী ইউনিভার্সিটি বলি, আসলে মেয়েদের বা হচ্ছে উপস্থিতিটা কম। তো এই ক্ষেত্রে আসলে সমস্যাটা কোথায়, জনাব রেজওয়ানা হিমেল আপু? ধন্যবাদ শামীম ভাইয়া। মেয়েদের উপস্থিতি কম বললে হচ্ছে গিয়ে আমাদের ওই পিছনে ইতিহাসের দিকে তাকানো তাকানো লাগে, যে হচ্ছে গিয়ে ইতিপূর্বে যখন হচ্ছে ছাত্র বিএনপি জামাত জোট সরকার ছিল, তখন তারা এমন ভাবে এক তাণ্ডব সৃষ্টি করে গেছে যে হচ্ছে গিয়ে তখন আর কেউ যে সামনের দিকে মেয়েরা আগাবে সেই স্বপ্নটা আর কি ভুলে গিয়েছিল। তো বর্তমান সরকার, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ক্ষমতায় রয়েছে, তো সে মেয়েদেরকে পাশে সর্বাত্মক রয়েছেন, সব সময়ের জন্যই মেয়েদের পাশে রয়েছেন। তাই মেয়েরা সব দিক থেকে, সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক দিক থেকে অনেক বেশি এগিয়ে গিয়েছে। তো এখন সেন্ট্রাল কমিটির দিকে তাকালে এবং হচ্ছে গিয়ে আওয়ামী লীগের মেইন যে হচ্ছে গিয়ে দলের দিকে তাকালে, অন্যান্য যে দল রয়েছে, কিছুদিন আগে আমরা দেখবো যে হচ্ছে গিয়ে কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং হচ্ছে যে সকল কমিটিগুলো দেওয়া হয়েছে, প্রত্যেকটা কমিটিতেই রয়েছে নারী নারী যারা
রয়েছে তাদের অনেক তাদের পার্সেন্টেজটা অনেক বেশি রয়েছে এবং ভবিষ্যতে আরো বেশি আগাবে। আমরা এখন বর্তমানে দেখি যে হচ্ছে গিয়ে আমি ইতিপূর্বে ভাইয়ের কথা শুনছিলাম যে সে বলছিল যে বিভিন্ন রকমের বাধার সম্মুখীন হচ্ছে বিভিন্ন প্রোগ্রাম করার জন্য। ভাইকে বলবো যে হচ্ছে গিয়ে আপনি তাহলে পূর্বের ইতিহাস সম্পূর্ণই ভুলে গিয়েছেন। আগে আমাদের বিএনপি চেয়ারপারসন তার হচ্ছে গিয়ে ছাত্রদের আর কি সে হচ্ছে কি স্লোগানই বলতো যে হচ্ছে আমানুল্লাহ আমান ছাত্র দলের কামান, এরকম ছিল তো। ছাত্রদের পড়াশোনার বদলে তাদের হাতে তুলে দিতে হচ্ছে অস্ত্র। আর আপনারা এখন বর্তমানে প্রত্যেকে সহ অবস্থানে থেকে সম্পূর্ণ সুন্দরভাবে হচ্ছে আমরা ক্যাম্পাসে থাকতে পারছি, আমাদের প্রোগ্রাম গুলো করতে পারছি। তাই আপনাদেরকে বলবো যে আপনারা পিছনের যে সেই চাঁদাবাজি টেন্ডারবাজি সেই হচ্ছে নৈরাজ্য এই সকল বিষয়ের দিকে বিবেচনা করে আর বর্তমান দিক বিবেচনা করুন, তাহলেই বুঝবেন যে হচ্ছে কি ধরনের বাধার সম্মুখীন আপনারা হতে পারছেন আর কি ধরনের বাধার সম্মুখীন হতে পারছেন না। ধন্যবাদ। রেজানা হিমিল আপু, ভাই কিন্তু সেই জিনিসটা না। ভাই বলছিলেন যে হচ্ছে যে আসলে তারা পড়াশোনা সেটা তো সমস্যা হচ্ছে না, কিন্তু রাজনৈতিক প্রোগ্রামে যেটা আমরা রাজনৈতিক ভাবে সহ অবস্থান বলি সেইটার বাধার সম্মুখীন হন। এবং হচ্ছে যে আমরা হচ্ছে যে রেজা ভাই, আমরা কি হাসিব ভাইকে শুনতে পাই? আমি বারবার হাসিব ভাইয়ের কাছে যাওয়ার চেষ্টা করতেছি। রেজা ভাই, আমরা কি হাসিব ভাইকে শুনতে পাই? না রেজা ভাই হাসিবকে, কি না হাসিবকে শামীম আমাকে কি ভালোভাবে পাওয়া যাচ্ছে না। আমরা মানে হচ্ছে শুনছি না হাসিব ভাইকে। আমরা কেউ কি শুনতে পাই হাসিব ভাইকে? না না ভাই কিন্তু সেই জিনিসটা না। জি জি জি। তাহলে হচ্ছে যে আমরা হচ্ছে যে রেজা ভাইয়ের কাছে যে জিনিসটি জানবো আসলে মানে আমরা যখন হচ্ছে যে রাজনীতি যারা করে বা রাজনীতিতে মানুষ যারা থাকেন, আসলে অনেক সময় দেখা যায় যে স্থানীয় বিএনপির প্রতি মানুষের অনেক ঝোঁক, কিন্তু আসলে ছাত্রদল কেন ছাত্রদলকে নিয়ন্ত্রণ করে না? আপনি যেটা পজিটিভলি দেখছিলেন যে হচ্ছে যে স্থানীয় বিএনপির সাথে আমাদের বিভিন্ন কারণেই হচ্ছে একটা সুসম্পর্ক রাখতে হয়, কিন্তু সেটা কি ছাত্রদল সেন্ট্রাল আসলে অনেক কম মনিটরিং করে? মানে সেন্ট্রাল বলে যে হচ্ছে যে স্থানীয় একজন প্রতিনিধি লাগবে কেন, মানে সেন্ট্রালের মনিটরিংটা হচ্ছে এত কম কেন? মানে সেক্ষেত্রে আসলে কি আপনি মনে করেন যে সেন্ট্রালের মনিটরিংটা আরো বেশি করা দরকার বা কমিটি গুলো আরো বেশি আমাকে বেশি কি দেওয়া শোনা দরকার? যাচ্ছে? না 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 না, আসলে সেন্ট্রালের মনিটরিং কম এটা আমি কখনোই বলবো না। আমাদের আগের রাজীব ভাই 1 নম্বর কমিটির সময় যেটা ছিল, এখন বর্তমান যে আমাদের ছাত্রদলের অবস্থা, যে খোকন ভাই শ্যামল ভাই পরিষদ হওয়ার পরে আমাদের পুরা বরিশাল, সরি পুরা বাংলাদেশে 10টা বিভাগ, সাংগঠনিক বিভাগ ছাত্রদলের, তো 10টা বিভাগীয় টিম করে দিয়েছে, প্রতিটা টিমে 4 জন করে আছে। তো এর ক্ষেত্রে হচ্ছে কি, জেলা মহানগর ইউনিভার্সিটির পাশাপাশি উপজেলা ইউনিয়ন পর্যায়েও ছাত্রদলের একজন কর্মী কেন্দ্রীয় ছাত্রদলের সাথে খুব সহজে কমিউনিকেশন করতে পারছে। আমি যেটা বোঝাতে চাচ্ছি যে যে আমরা মানে লোকাল নেতাদের উপরে কেন আমরা ডিপেন্ডেবল, বা কেন্দ্রীয় ছাত্রদলও কেন এটাকে সুযোগ দিচ্ছে, এটা হচ্ছে যে ধরুন যে দীর্ঘদিন বিএনপি হচ্ছে দীর্ঘ 14 বছর বিরোধী দলে, 12 বছর এখানে আওয়ামী লীগ ক্ষমতা, 2 বছর ছিল তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা। এর ভিতরে বিভিন্ন ইস্যুতে বিএনপি আন্দোলন সংগ্রামে ছিল, এখনো আছে। তো যাই হোক, যে এখানে এখানে পুলিশ তো এখন হচ্ছে সরকারের আপনার দালাল। এখানে পুলিশ তো এখন পুলিশ নাই, পুলিশ হচ্ছে পুলিশ লীগ। তো এখানে আমি অন্যায় করি আর না করি, আমি যদি বাসায় ঘুমিয়েও থাকি, আমার বাসার সামনে যদি একটা অরাজকতা তৈরি হয়, সেটার দায়ভার আমাকে দিয়ে আমার নামে একটা মামলা দেয়া হচ্ছে। যেহেতু আপনার ওই মামলাটা দেয়া হচ্ছে, তো মামলাটা ফেস করার ক্ষেত্রে কিন্তু কেন্দ্রীয় ছাত্রদল ঢাকা থেকে আপনার কিন্তু একদিনের মাথায় কিন্তু আপনার আমাকে সাপোর্ট দিতে আসবে না। সে ফোনে আমাকে মেন্টাল সাপোর্ট দিবে, সে অ্যাডভোকেটের সাথে পরামর্শ করার কথা বলবে। কিন্তু এখানে যারা আমার লোকাল বিএনপি আছে, বিএনপি নেতৃবৃন্দ বলুন, যুব দলের আমাদের সিনিয়র বড় ভাইরা বলুন, স্বেচ্ছাসেবক দলের বলুন, তারা কিন্তু সমসাময়িক সময় একদম, আমি যদি কথার কথা, যদি একজন ছাত্র দলের কর্মী অ্যারেস্ট হচ্ছে, তাৎক্ষণিকভাবে কিন্তু থানায় লোকাল যে বিএনপির অভিভাবক বা লোকাল বিএনপির বড় ভাইরা আছে, ছাত্র দলের হোক, স্বেচ্ছাসেবক দলের, যুব দলের, তারা কিন্তু পৌঁছে যেতে পারছে। কিন্তু কেন্দ্রীয় ছাত্র দলে কিন্তু প্রেসিডেন্ট সেক্রেটারি আপনার তাৎক্ষণিকভাবে বরিশাল আসতে পারবে না। সেই ক্ষেত্রে লোকাল বিএনপির সাথে এটা মানে যদি ভালো সমন্বয় থাকে, তাহলে ছাত্র রাজনীতিটা করা
সহজ হয়, যেটা যুবদল বা স্বেচ্ছাসেবক দলের ক্ষেত্রে আপনার শতভাগ সমন্বয় না থাকলেও খুব বড় কোনো প্রবলেম হয় না, কিন্তু ছাত্র দলের ক্ষেত্রে আমি মনে করি সমন্বয়তা থাকা তার জরুরি। আমরা হচ্ছে যে এই কথাগুলো শুনছিলাম আমরা। হাসান আল হাসিব ভাইকে আমাকে শুনতে পান? হাসান আল হাসিব ভাই আমাকে শুনতে পান? হাসিব ভাই আমাদেরকে শুনছে, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমরা হাসিব আমি ভাইকে একটু অ্যাড করি, জি জি একটু আপুর সাথে অ্যাড করি। হিমেল আপু যেটা বললো, আসলে ওই ম্যাডাম নিজে বলতেন আমান ভাইকে কামান, এই ব্যাপারে আমার ধারণা নাই। হ্যাঁ, তবে আমরা আমান ভাইকে কামানই বলতাম, কারণ আপনার যখন যদি সব জায়গা যদি সহনশীল মানে কি বলবো মানে অহিংস আশ্রয় তুলে দিয়েছে, অহিংস তাই তো বলতে আন্দোলন পারবো যদি হুম। না, আমি বলি না, সব জায়গায় যদি অহিংস আন্দোলন হতো, মহান মুক্তিযুদ্ধ কিন্তু সহিংস আন্দোলন মুক্তিযুদ্ধের মাধ্যমেই আমাদের দেশ স্বাধীন হয়েছে। আবার 90 যে আপনার এরশাদ পতন, যে স্বৈরাচার পতন, তখন কিন্তু আমান ভাইদের অবদানই সব থেকে বেশি ছিল। তখন যদি আমান ভাইরা ভদ্র হয়ে ঘরে বসে থাকতেন তাহলে হ্যাঁ মুজাহিদের মতো দল হচ্ছে বর্তমান বিএনপি জামাত জোট সরকারের সাথে, হ্যাঁ যিনি হ্যাঁ একটা হ্যাঁ না, সাপোর্ট সেটা আমি করছেন। বলি মুজাহিদ নিজামীদের যে জামাত, তখন 90-91-তে যখন বিএনপি তাদের ক্ষমতায় আসে, মন্ত্রিসভায় তখন কিন্তু সর্বোচ্চ আপনার পদে আসন হ্যাঁ, দেওয়া হয়, তারপর যখন বাংলাদেশে 96-তে কিন্তু অস্থিরতা হয় ক্ষমতায় আসছে তাদেরকে। আওয়ামী লীগ সরকার। এই নিজামী জামাত শিবিরের সাথে সমন্বয় করে, ঐক্যজোট করে, তারা লিখিত ঐক্যজোট করে নাই, তারা ঐক্যজোট করে কিন্তু বিএনপির বিরুদ্ধে 93 সাল থেকে তারা নতুন নির্বাচনের জন্য আন্দোলনে এসেছে, এবং আওয়ামী লীগ এবং এই জামাত কিন্তু একসাথেই তখন ছিল। মন্ত্রিসভার তখন জামাত সর্বোচ্চ ভালো পদে সংগঠন তাদেরকে ছিল। অধিষ্ঠিত করা হয়েছে। বর্তমানেও তো আপনাকে যুদ্ধপরাধী যারা আছে, আসানুল্লাহ কিনু সাহেব, আপনাদের যে সংগঠনের যে সর্বোচ্চ নেতা, আপনারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শ্রদ্ধেয় শেখ মুজিব সাহেবকে হ্যাঁ, এই ইনু বাসার সাহেব তো সামনে হত্যা হচ্ছে করার পিছনে অ্যাক্সিডেন্টের ছিলেন। কোনো প্রবলেম হলে আপনি বলছেন তখন বলবে যে হচ্ছে হ্যাঁ কি আমাদেরকে মামলা দেওয়া হবে। আপনার মনে হয় হয়তো বা হ্যাঁ ইতিহাস পর্যালোচনা করেন, আপনি দেখবেন যে হচ্ছে শাহাবুদ্দিন লালটু ছিল তখন ছাত্র দলের প্রেসিডেন্ট, এবং হ্যাঁ সেক্রেটারি সম্ভবত ছিল হচ্ছে নাসিরউদ্দিন পিন্টু। তখন সেক্রেটারি হুম পিন্টু শাহাবুদ্দিন লালটুর কান কেটে দিয়েছিল। কান কেটে দেওয়ার পরে তখনও এটা ধামাচাপা দিয়ে বলেছিল এটাই হচ্ছে সেই সময়ের রাজনীতি, এটাই হচ্ছে গিয়ে মানে ইতিহাস। তো আপনারা আপনি আসলে কিভাবে এইসব বলেন নিউজ যে কোথা থেকে পেয়েছেন এটা একটি আপনিই বলতে পারেন, সমস্যা বাট হলে বর্তমান কিভাবে সময়ে হচ্ছে তো আমরাও চাকরি দেখেছি দেওয়া হয়? ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি শোভন রাব্বানীকে দুর্নীতির দায়ে বসবাস যে বাদ করছে। দেওয়া হয়েছে। জি। সিদ্দিকী নাজমুল এমন সন্ত্রাসী কার্যক্রম করেছে যে আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকা অবস্থায় সে বাংলাদেশ অবস্থা নিতে পারছে না। এগুলো তো আমরা দেখেছি। হ্যাঁ আমরা বর্তমানে যেটা দেখছি, এই ধর্ষণের হ্যাঁ, সাথে তো একের পর এক আপনার ছাত্রলীগ জড়িত, হ্যাঁ, কিন্তু আপনি যেহেতু সেই ধর্ষণের কথা সেই বললেন, তো ধর্ষণের ধর্ষণের বিরুদ্ধে কথার সাথে সেই ধর্ষণের অবশ্যই বিরুদ্ধে বলতে আমরা হবে যখন মাঠে পাবনা নামি, আমরা আসলে তখন পূর্ণিমা পুলিশ সেন্ট্রালে ছাত্রলীগ না আমাদের যাই বিরুদ্ধে আমরা। হচ্ছে অভিযোগ করে। পাবনা সেই পূর্ণিমা আমি তো চাই ধর্ষণ না, আমি তো ছাত্রদলের নেতা আসলে আমান ভাইয়ের কথা আমি এখানে উঠাইতে চাই ধারণাবাদ নাই, সামনে রেখে কেন্দ্রীয় দিয়ে ছাত্র দলের কথা তাদের আমি উঠাইতে ভাষা চাই নাই, বেঁধে দিয়ে ছাত্রলীগের কথা তাকে আমি উঠাইতে ধর্ষণ চাই নাই। করেছে। ধর্ষণের আমরা বিরুদ্ধে আমরা দক্ষিণাঞ্চল যখন নিয়ে কথা রাস্তায় বলি। নামি, তখন হিমেল আপু, ছাত্রলীগ পুলিশ রেজা লীগ ভাই, আমাদের আপনার হচ্ছে কিভাবে বাধা দেয়। সে আমরা হচ্ছে তো চাইনি পাবনা আমি কেন্দ্রীয় পূর্ণিমা। ছাত্র দল বা ছাত্রলীগের কথা উঠাইতে। আপনারা হয়তো বা ভুলে গেছেন সেই সুবর্ণচরে পাবনা পূর্ণিমা ধানের শীষে ধর্ষণ। ভোট দেওয়ার কারণে, সুবর্ণচরে ধানের শীষে ভোট দেওয়ার কারণে এক 3 বাচ্চার মাকে ধর্ষণ করা হয়, সেই লোক এখন বাইরে হ্যাঁ ঘোরে। তো আমি তো এসব কথা ভাই উঠাইতে চাই নাই। আমি আমার দক্ষিণবঙ্গে কথা কি ছাত্র শোনা যাচ্ছে রাজনীতির শামীম? বর্তমান ভবিষ্যৎ নিয়ে আমি উঠাইতে চাইছি। আমরা করে সেটাই দেখা সেটাই ছিল সেটাই। আমরাও চাই যে দক্ষিণ বলেন অঞ্চলের বিশ্ববিদ্যালয়ের যে আপনারা একদিকে চারজন আপনি প্রতিনিধি, জামাত আপনাদের মধ্যে অনেক মানে আপনাদের আজকের প্রোগ্রামটা অনেক মিথ্যা মামলা সাবলীল এবং এবং সুন্দর হবে এই কারণে, কারণ আপনারা চারজন মেধাবী ছাত্র নেতা। তো আমরা চাই না যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি আপনারা কেউ কাউকে বলেন, সেটা হিমেল আপু রেজা ভাইকে বলুক, বা রেজা ভাই অন্য কাউকে বলুক, বা মানে ছাত্রদল ছাত্রলীগকে বলুক। আমরা চাই যে বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক চর্চার সর্বোচ্চ ফোরাম, এবং এই জায়গাটা দিয়ে আসলে আসলে আপনারা সবাই সবার মতো সহ অবস্থান নিশ্চিত করে রাজনীতিটা করেন, সেটা কিন্তু আমরা প্রত্যাশা করি। এবং আমরা চাই যে দক্ষিণ অঞ্চলে থেকে শুরু করে সারা বাংলাদেশে দক্ষিণ অঞ্চলকে মানুষ ফলো করুক, সারা বাংলাদেশ যেন সে সহ অবস্থানে ফিরে আসে। আমরা এখন জনাব রাকিবুল ইসলাম ভাইয়ের কাছে যাব, এবং হচ্ছে যে রাকিবুল ইসলাম ভাইয়ের কাছে যেটি জানতে চাইবো যে আপনি বললেন যে পটুয়াখালী বিশ্ববিদ্যালয় ছাত্র দলের কমিটি পরবর্তীতে বাতিল করা হয়েছে, স্থগিত করা হয়েছে। তো এর বাইরে আপনারা যখন সামাজিক কর্মকাণ্ড করেন, তখন আসলে আপনারা কার মাধ্যমে করেন, এবং যে সামাজিক কর্মকাণ্ডগুলো করেন সেটা কি ছাত্রলীগ না থাকায় ব্যাহত হচ্ছে, বা মানে ছাত্রলীগ না থাকায় সুবিধা হচ্ছে, অডিওতে কথা কি মনে করেন? বলি, আমার কথা কি শোনা যায়? জি জি রেজা ভাই, আমরা হাসিব ভাই, আমরা আপনাকে শুনছি। আমরা রাকিব ভাইয়ের কথার পরেই আপনার কাছে আসছি, রাকিব ভাইয়ের যে প্রশ্নটি ছিল সেটির পরে আপনার কাছে আসছি হাসিব ভাই। আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ের যে সভাপতি ছাত্র দলের তার কথা পরিপ্রেক্ষিতে বলতেছি। আমি প্রশ্নের আনসার একটু পরে দিচ্ছি।
আপনি বলেছেন যে বিশ্ববিদ্যালয়ে প্রোগ্রাম করতে গেলে অনেক বাধার সম্মুখীন হন, কিন্তু আমি তো আমার বিশ্ববিদ্যালয়ে আজ পর্যন্ত দেখলাম না কোনো ছাত্র দলের কোনো প্রোগ্রাম। এই এখন পর্যন্ত আমি করতে দেখি না, বা চেষ্টাও করে নাই আমি তারা আমি কোনোদিন প্রোগ্রাম করার আমি জন্য। হেডফোন নাই আমার কাছে। এখন সরি আমি ভাই, রাকিব আমরা কি ভাই, তাদের ইগনোর জনি করে ভাই দিব বাইরে না না বাসা না না, থেকে? জনি ভাই আপনি ভর্তি হওয়ার পরে ইউনিভার্সিটিতে জনি ভাই নেতৃত্বে কোনো প্রোগ্রাম হয় নাই? সেক্রেটারি কোনো যে এখন প্রোগ্রাম আপনার হয় নাই, ইউনিভার্সিটি, এখন পর্যন্ত কোনো কোনো প্রোগ্রাম প্রোগ্রাম হয় হয় নাই, নাই? কোনো প্রোগ্রাম করার আপনি চেষ্টাও ভর্তি করে হওয়ার নাই। পরে আপনি না কি না, কোনো প্রোগ্রাম করে নাই। মনিরুল হক জনি কি আপনি চিনেন? আমি ছাত্রদলের সেক্রেটারি হ্যাঁ মনিরুল চিনি, হক জনি আমার ভাইকে। আমার ফ্যাকাল্টি ছিল, সে আমি ভালোভাবে চিনি। সে সে কোনো কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিটিস প্রোগ্রাম করে করার নাই? চেষ্টাও করেনি, সে আচ্ছা ঠিক কোনোদিন আছে। প্রোগ্রাম করার চেষ্টা করে নাই। আর একটা কথা বলছেন যে আপনার আপনার ছাত্র দলের যে সাবেক বড় ভাইরা ছিল ছাত্র দলের, তো তারা নাকি অনেক মুক্তিযুদ্ধে ভূমিকা পালন করছে। আপনাদের সংগঠন কবে হয়েছে? আপনাদের আরে সংগঠনের ভাই, জন্ম কবে হয়েছে? মুক্তিযুদ্ধের আপনারা কথা কিভাবে? বলি নাই, বলছি নব্বই ভাষা আন্দোলনের সরি নব্বই যে এরশাদ বিরোধী যে স্বৈরাচার পতন, সেইটা একটা সহিংস আন্দোলন ছিল, আমি সেটার কথা বুঝাইছি। আমি মুক্তিযুদ্ধে ছাত্রদল বা বিএনপির যে মানে বিএনপির যারা বর্তমানে আছে, তখন তো বিএনপি ছিল না। আপনার বিএনপির জন্ম 78 সালে, তখন তো তো আপনার বিএনপির কোনো 71 সালে ইতিহাসই বিএনপি ছিল আসবে না। কিভাবে? আপনি বিএনপির তো জন্ম আপনার 78 সালে, তখন তো 71 সালে বিএনপি বিএনপির আসবে কোনো কোথা থেকে? হ্যাঁ, যারা যারা বিএনপির যাই হোক, যারা যেমন মেজর হাফিজ আছে, তারপর আমাদের জালকাঠির জিএমপি ব্যারিস্টার শাহজাহান ওমর বীরুত্তম আছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তম আছেন, এরা যুদ্ধ করেছেন, বাট বিএনপির ব্যানারে তো এরা যুদ্ধ করেন না, আমি সেইটা বলি নাই। আমি আমান ভাই তাদের কথা বলছি যে নব্বই যে স্বৈরাচার যে বিরোধী আন্দোলনে তখন কিন্তু বিএনপি আওয়ামী লীগ একই কিন্তু এরশাদ পতন ঘটিয়েছে, তখন আমান ভাইদের ভূমিকা ছিল, আমি সেইটা বুঝাইছি। আচ্ছা আচ্ছা, যাই হোক, আপনি বলেছেন যে ধর্ষণ বিরোধী আপনারা অ্যাক্টিভিটিস করেছেন। আপনারা কোথায় ধর্ষণ বিরোধী অ্যাক্টিভিটিস করেছেন? ছাত্র দলের ব্যানারে বাংলাদেশে কোথায় ধর্ষণ বিরোধী ইয়া আর তাহলে হয়েছে, ভাই, এখন বিপ্লব তো হয়েছে? আপনাকে আমার আপনারা মেসেঞ্জারে আমার আপনারা ছবি আপনারা ছবি দেওয়া লাগবে। ছাত্র ইউনিয়নের আপনারা বলেন ব্যানারে আপনারা নাকি আপনারা কোনো ঢুকে প্রোগ্রামই সেখানে করতে আপনারা পারে না। প্রোগ্রাম যদি করার চেষ্টা প্রোগ্রামই করছেন যদি না আপনারা। করতে পারে তাহলে হচ্ছে কি কিভাবে এই সকল আপনি এই মাত্রই বললেন বুঝলাম, আপনার ছবিগুলো দিবেন। একজন তো কথা বলুন। প্রোগ্রামই যদি না করতে পারেন তাহলে এগুলো কি করেছে? আচ্ছা আচ্ছা মানে এই ধরনের কেন আচ্ছা মিথ্যার আচ্ছা ভিত্তির কথা বলেন? আপনাদের হ্যাঁ, আপনাদের বৃহৎ ছাত্রদল সংগঠন, আপনারা এই যে কোভিড-19 মহামারীর ভিতরে আপনাদের অ্যাক্টিভিটিস কি ছিল? আপনারা সাধারণ মানুষের পাশে আপনি কি 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 দাঁড়িয়েছেন? জানতে চান? হ্যাঁ, আপনি আমি বলি, আপনি কি আমাদের পুরো দাঁড়িয়েছেন? বাংলাদেশের তো নিউজ দিলে, আমি আমি এবং আমার সেক্রেটারি হাসিব এখানে আছে, আমরা 40টি পরিবারের ভিতরে ত্রাণ কার্যক্রম দিয়েছি। সে যদি আপনি ছবি চান, আমি ছবি দিতে আমি পারবো কি কি আমি আইটেম দিয়েছি আপনাদের আমি। হ্যাঁ, কোথায় দিয়েছেন? আপনি আমি তো সব আজ দিতে পর্যন্ত দেখলাম না যে বরিশালের এখন কোথাও আপনি তো ভাই কোথাও একটা সাবান বা স্যানিটাইজার বা মাস্ক বিতরণ ভাই করেছেন। আপনি বরিশাল, আপনাদের দেখি এখন খাতা আপনার, কলমে দেখি যে আপনাদের ইয়া কি এখন বলে তাহলে আপনাদের তো আপনার সাথে এত আমার পরিবারকে ফেসবুকে আপনারা কানেক্ট সহায়তা হয়ে করেছেন কোথায়? আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাকে দিবেন, আমি আমি আমরা আপনাদের কোথায় কি আমি দিয়েছি আপনাদের সব পেজে আপনাকে ঢুকে প্রমাণ সহ দেবো বরিশাল সব। বিশ্ববিদ্যালয়ের পেজে ছাত্রদলের পেজে ঢুকে আমি দেখেছি, আপনাদের পেজে আমি ঢুকে দেখেছি আপনারা শুধু খাতা আচ্ছা ঠিক কলমে এত আছে, হাজার পরিবার, এত লক্ষ পরিবারকে আপনারা সহায়তা করেছেন। হ্যাঁ, কোথায় আমরা করেছেন? আমাদের পেজে যদি ঢুকে দেখেন, তাহলে আজকে আপনাকে আমি দেখছি। কোথায় দিয়েছি আমরা, মনসুর 15 নং ওয়ার্ডে, 23 নং ওয়ার্ডে, বটতলা 40টি পরিবার ভিতরে চাল ডাল, আমার তারপর এখানে আপনার প্রশ্ন সাবান হচ্ছে গিয়ে যদি আলু আপনারা এগুলো যে কোনো দিয়েছি কার্যক্রম সব নাই আপনাকে করতে ছবি সহ, পারেন তাহলে এগুলো সব কিভাবে ছবি সহ করবেন? আপনাকে। আপনাদের নাকি সবকিছুতে বাধা দেওয়া কি হচ্ছে, কি কিছু ভাই, বুঝলাম করতেই না। দেওয়া হচ্ছে না, তাহলে হচ্ছে কি এই তো কার্যক্রমগুলো আমি কিভাবে করেছেন? কবে করোনাকালীন সময় আমি ত্রাণ দেব, সেখানে ক্যাম্পাসে বাধা দেয়, আর আমার এলাকায় এসে না আমাকে না, বা আপনি হচ্ছে গিয়ে রাস্তায় এসে আমাকে বাধা বাধা দেয় দেবে? সম্পূর্ণই কথাগুলো হচ্ছে গিয়ে বলেছেন যে বাধা দেয় আপনি বিএনপিদেরকে কিভাবে হচ্ছে গিয়ে ত্রাণ কোনো দেন? হ্যাঁ, ধরনের কাজ ক্যাম্পাস কি করতে খোলা দেওয়া আছে? হচ্ছে না, আমি আপনাকে বলি, তাহলে হচ্ছে কি বাধা কিভাবে দেওয়ার সম্ভব? প্রশ্নটা কখন আসে, যদি আমি প্রোগ্রাম করতে না যাই তাহলে আমাকে বাধা দিবে কিভাবে? আমরা একটা প্রোগ্রাম লাস্ট করেছি আপনারা সাকসেসফুলি, তো জাতীয় ধর্ষণ বিরোধী যেটা প্রোগ্রামই বললাম। করেন না, আপনারা তো মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী না, তাহলে কিভাবে হচ্ছে গিয়ে প্রোগ্রামে আসবেন আর আরে কিভাবে কি ভাই, করবেন? এইটা কোনো কথা? মুক্তিযোদ্ধার, আপনাদের আওয়ামী লীগে একটা লোক দেখান যে মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করছে, শেখ হাসিনা, শেখ এই রায়না, বঙ্গবন্ধুকে 15ই আগস্ট যারা মারা গেছে, বঙ্গবন্ধু কি নির্দেশে করছে? হচ্ছে গিয়ে বাংলাদেশে বঙ্গবন্ধু হচ্ছে নির্দেশে গিয়ে সে কি স্বাধীন সশস্ত্র যুদ্ধে সার্বভৌম ছিল? রাষ্ট্র হিসেবে সশস্ত্র বাংলাদেশ যুদ্ধে ছিল? বিশ্বের মানচিত্রে প্রতিষ্ঠিত সে হয়েছে। সশস্ত্র যুদ্ধে কে ছিল? 1952 সালের না ভাষা না সে আন্দোলন থেকে শুরু সে করে না যখন না থেকে না বঙ্গবন্ধু জেলে বন্দী ছিল সে তখনও 7ই সে হচ্ছে গিয়ে মার্চের 52 ভাষা আন্দোলনে সে ভাষণ নেতৃত্ব দেওয়ার
দেওয়ার পরে 7ই মার্চের ভাষণ দেওয়ার জন্য শেখ মুজিব সাহেবকে আমি স্যালুট দেই। তারপর না আমরা জানি না, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যুদ্ধ করে নাই, সে জেড ফোর্সের প্রধান ছিল না, সে বীরুত্তম ছিল না, সে কিছুই ছিল না। যারা হচ্ছে গিয়ে যুদ্ধাপরাধী নিজামী, আপনি আসেন শুধু নিজামী নিয়া, লালটু ভাই পিন্টু ভাইরে নিয়ে আপনি আসেন এগুলো নিয়ে। আপনার আপনার যে আজকে টপিক, আপনার শোনেন, বর্তমান মানে দক্ষিণ অঞ্চলের ছাত্র রাজনীতি নিয়ে আপনাদের কোনো ধারণা নাই, তাই কোনো ছাত্র রাজনীতি নিয়ে আমাদের কোনো বক্তব্য নাই, আসেন ওই নিজামী নিয়ে এখনো। আর আপনাদের নেত্রী যে ভোট চুরি করে যে ক্ষমতায় আসছে, আপনার নেত্রী যে তার ভোট সেই ভোট ধরে আপনি মনে করেন আপনি করতে পারতেছেন, ঠিক আছে? না না, আপনারা যে ভোট চুরি করে 2বার ক্ষমতায় আসতে আছেন, আপনারা সাধারণ জনগণ যে ভোট দিতে পারে না সেই নিয়ে আপনাদের মাথা ব্যথা নাই। শেখ মুজিবুরের খুনি ইনু, তারপর হচ্ছে আপনাদের কৃষি মন্ত্রী যে মতিয়া চৌধুরী, এদের নিয়ে আপনাদের নেত্রী শেখ হাসিনা যে মন্ত্রিসভা গঠন করে আছে সেই নিয়ে আপনাদের মাথা ব্যথা নাই। আপনি আছেন ওই নিজামীকে নিয়ে এখনো। বর্তমান ছাত্র রাজনীতি নিয়ে কথা বলেন, দেখি কে কতটুকু জানে। আর হিমেল আপু, আমরা হচ্ছে যে যদি এই বিষয়ে না গিয়ে আমরা রাজনীতি নিয়ে কথা বলি, অবশ্যই আমাদের উচিত গঠনমূলক এবং যেটি সত্য এবং যেটি বাস্তব কথা সেটা তুলে ধরা। সেই মিথ্যা আমাদের উচিত না সবার সামনে প্রকাশ করা মিথ্যা ভিত্তিহীন এবং বানোয়াট কথাগুলো। আমাদের সত্য যেগুলো সেগুলো আমাদেরকে সবার মাঝে আসা উচিত। মিথ্যা ভুল ধারণাগুলো বললো যে বঙ্গবন্ধু কি করেছে, বঙ্গবন্ধু হচ্ছে কি পাকিস্তান কারাগারে ছিল, সে বললে বঙ্গবন্ধু কি যুদ্ধ করেছে, স্থপতি বাংলাদেশ বঙ্গবন্ধু কি করেছে, আরে বাবা, বঙ্গবন্ধু পরিবারের কার কি ভূমিকা ছিল, বঙ্গবন্ধু পরিবারের কার কি ভূমিকা ছিল যুদ্ধের সময়, আমি তো জানতে চাই। তাহলে হচ্ছে গিয়ে আপনি বঙ্গবন্ধুর কার কি ভূমিকা ছিল, বঙ্গবন্ধু নিজেই তো, তার জন্যই তো হচ্ছে গিয়ে তার ডাকেই তো আমরা হচ্ছে গিয়ে বাবা হে তার ডাকে পরবর্তী সময়ে তো আমরা বলি সে হচ্ছে গিয়ে তার জন্মই তো হচ্ছে স্বাধীনতার পরে, তাকেও তো আমরা মুক্তিযোদ্ধা বলে আখ্যায়িত করি, তা আমরা কিভাবে করি? তার প্রশ্নের জবাব দিন আপনি। আমরা তো বলি যে কোকো একজন হচ্ছে গিয়ে মুক্তিযোদ্ধা, কোকো একজন মুক্তিযোদ্ধা, তার জন্ম হচ্ছে কত সালে, কোকোকে মুক্তিযোদ্ধা কে বলছে? সকলে বক্তৃতা শুনে কে বলছে মুক্তিযুদ্ধে সকল দল নির্বিশেষে, আমি তো বললাম তার পরিবারের, আপনি তো বললেন আমরা বিএনপি, না না আপনি যে বললেন বিএনপি মুক্তিযোদ্ধার চেতনায় বিশ্বাসী না, আপনি কিভাবে বললেন? শোনেন আমাকে একটু বলতে দেন, আপনি হয়তো জানেন না। শোনেন আমি আপনাকে বলি, বঙ্গবন্ধু অবদান, আওয়ামী লীগ হচ্ছে মুক্তিযোদ্ধার চেতনায় বিশ্বাসী দল, আর বিএনপি হচ্ছে মুক্তিযোদ্ধাদের দল, এইটাই হচ্ছে পার্থক্য। কোন চেতনা বিক্রি করে খায় না বিএনপি। শেখ হাসিনার বেআই তো যুদ্ধ করাতে ভাই, শেখ হাসিনার ইঞ্জিনিয়ার যে মোশাররফ, দায়িত্ব দেওয়া হয় কিভাবে? আমি হচ্ছে যে একেবারেই দুঃখিত যে আপনাদের মাইকটি হচ্ছে আমি নিজে মিউট করে দিচ্ছি। আমি যার কাছে প্রশ্ন করব তার মাইকটি শুধুমাত্র মানে অন থাকবে আর বাকি সবার মাইক অফ থাকবে। যদি আমাকে এজন্য হচ্ছে আমি চাচ্ছিলাম যে আপনাদের 4 জন ছাত্র নেতা, 2টি বিশ্ববিদ্যালয়ের 4 জন শীর্ষস্থানীয় ছাত্র নেতা, হ্যাঁ আমি রেজা ভাই হাসিব ভাইয়ের কথা শুনতে পাই এবং হাসিব ভাইয়ের কাছে যাব এবং বাকি 3 জনের মাইকটি আমি মিউট করে দিচ্ছি এবং এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কারণ আমরা জানি যে হচ্ছে যে আমরা চাই যে আপনাদের মধ্য থেকে বৈশাল রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আসুক। তো হচ্ছে যে আমি হচ্ছে হাসিব ভাইয়ের কাছে যাব। হাসিব ভাই, আপনি যে আপনার কাছে যদি আমি জানতে চাই যে আসলে বরিশালের অঞ্চলের ছাত্র রাজনীতির আসলে মানে সমস্যাটা কি কি আছে এবং এগুলো আসলে সমাধান করার জন্য আসলে কি কি পথ বেছে নিতে পারি আমরা? জনাব হাসান আল হাসিব ভাই। হাসিব ভাই আমরা কিন্তু আপনাকে শুনছি। হাসিব ভাই আমাদেরকে শুনছেন? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, আমি যেটি বলতেছিলাম জনাব হাসান আল হাসিব ভাই, যে হচ্ছে দক্ষিণ অঞ্চলে ছাত্র রাজনীতিতে আসলে সমস্যাগুলো কি কি এবং সেগুলো আসলে উত্তরণের পথ কি কি হতে পারে?
আচ্ছা, বেশ ভালো একটা প্রশ্ন। এতক্ষণ আমি অনেক তর্ক বিতর্ক শুনলাম, আসলে আমার কিছু বলার সৌভাগ্য হয়নি এতক্ষণ। তো যাই হোক, আমি ওই ধরনের তর্ক বিতর্কে আসলে যেতেও আপাতত প্রস্তুত না। তো আমি ছাত্র দলের সম্পর্কে, আমার প্রাণের সংগঠন, আমার ভালোবাসার অঙ্গ সংগঠন, আমার যে বিশ্ববিদ্যালয় জীবনের প্রেম, সেই ছাত্র দল সম্পর্কে কিছু কথা বলতে চাই। দক্ষিণাঞ্চলের ছাত্র দল বলতে আমাদের বরিশাল এবং বরিশালের বিভাগীয় যে 5টি জেলা, এই জেলাগুলোর সাথে আমরা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। কারণ আপনারা জানেন, একটি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, বিভাগীয় বিশ্ববিদ্যালয়, যেখানে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়, যেখানের উপরে সবারই মোটামুটি একটা আশা প্রত্যাশা এগুলো কাজ করে। আর সেইখান থেকে কিন্তু প্রত্যেকটা জেলার নেতা কর্মীদের সাথে আমাদের একটা ভালো যোগাযোগ রয়েছে। এবং আমার সুযোগ্য সভাপতি এখানে উপস্থিত আছেন, রেজা শরীফ, ওনাকেও বেশ বেশ জনপ্রিয় একজন ছাত্র নেতা উনি। উনিও বিভিন্ন সময় বিভিন্ন জেলা ভ্রমণ করেছেন, এবং আমি ব্যক্তিগতভাবে বিএনপির বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমে আমার প্রতিটা জেলায় বেশ কয়েকবার, একাধিকবার এক একটা জেলাতেও যাওয়া হয়েছে সাংগঠনিক কার্যক্রমে। তো সেই ধারাবাহিকতায় কিন্তু ছাত্র দলের নেতা কর্মীদের সাথে একদম ইউনিয়ন লেভেল থেকে জেলা পর্যায় পর্যন্ত দেখা করা, কথা বলা, তাদের সাথে আমাদের একটা ওঠা বসা, একটা পারস্পরিক ভ্রাতৃত্ববোধ তৈরি হয়েছে ইতিমধ্যে। এবং সেইখান থেকে কিন্তু তারা আমাদের কাছে, আমরা যতটুকু না ভাবি তার থেকেও বেশি তারা তারা আমাদের কাছে প্রত্যাশা করে। তো আমরা আসলে সংগঠনকে বেশি কিছু দিতে পারি নাই। আমরা দিয়েছি আমাদের যৌবন, আমাদের যৌবনের যে মূল্যবান সময়, যে সময়টা আমাদের হয়তো দেওয়ার কথা ছিল ভালো কোনো রেজাল্ট করার জন্য, পড়াশোনার পিছনে, বা আমাদের পরিবারকে, আমাদের ব্যক্তিগত মানুষদেরকে। কিন্তু আয় উচ্চাই পেরিয়ে এই এখনো কিন্তু আজকেও আমি ঘর ছাড়া। তো যাই হোক, সেই প্রেক্ষাপটে আমি যাচ্ছি না কি জন্য ঘর ছাড়া। তো আমি কিন্তু আমি দোষারোপের রাজনীতি মোটেও পছন্দ করি না। তো তবে গঠনমূলক আলোচনা হওয়া ভালো। ছাত্রলীগ আজকে যে সারা বাংলাদেশে ধর্ষণের বিরুদ্ধে ছাত্রলীগের একটি কলহ সৃষ্টি হয়েছে, আমি এর জন্য আসলে ছাত্রলীগকে একদম সুনির্দিষ্টভাবে দায়ী করতে রাজি নয়। এবং ছাত্রলীগের বিভিন্ন লোকজন, হয়তো বিভিন্ন নেতা কর্মী, বিভিন্ন পর্যায়ের এই এই প্রজন্মের সাথে যুক্ত থাকতে পারে। এবং ওই ক্ষেত্রে কিন্তু অন্যান্য অঙ্গ সংগঠন, অন্যান্য ছাত্র সংগঠন বা অন্যান্য রাজনৈতিক সংগঠনের নেতা কর্মীরাও সংযুক্ত থাকতে পারে। সেজন্য কোনো সংগঠন আসলে কিন্তু দোষারোপ প্রত্যক্ষভাবে দোষারোপ করলে আমরা সেটাকে আসলে নীতিগতভাবে ধরে নিতে পারি না। কারণ আমাদের দলেও কিন্তু এরকম অনেক অপরাধী বিভিন্ন সময় ছিল, এখনো হয়তো আছে। তো আসলে দল কোনোভাবে এর দায়ও এড়াতে পারে না, কারণ দলের ক্ষমতাকে ব্যবহার করে কিন্তু তারা এই সুযোগগুলো নিয়ে থাকে। তো সেক্ষেত্রে ছাত্রলীগকে আরো বেশি সচেতন হতে হবে। আমরা ছাত্রলীগ, ছাত্র দল, আমরা কিন্তু যদি আরেকটু সোচ্চার হই, আরেকটু সচেতন হই, আমরা যদি প্রতিদ্বন্দ্বী না ভেবে, যদি প্রতিযোগী ভেবে পাশাপাশি চলতে পারি, কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশটাকে পুনর্গঠন করতে পারি, যেই স্বপ্ন নিয়ে আমাদের প্রিয় নেতা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জেড ফোর্সের অধিনায়ক, সেক্টর কমান্ডার মেজর জিয়াউর রহমান, এবং পরবর্তী রাষ্ট্রপ্রধান জিয়াউর রহমান যে স্বপ্ন নিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছিল এবং সমর সংগ্রামে অবতীর্ণ হয়েছিল, এবং আরো একজন অবিসংবাদিত নেতা, যিনি শেখ মুজিবুর রহমান। তো ওনাদের যে স্বপ্ন ছিল, স্বপ্নকে আমরা বাস্তবায়িত করার জন্য আমরা স্বপ্ন দেখি। আমার মনে হয় যে ওই জায়গাটা থেকে আমরা যদি কাজ করি, সেটাই সব থেকে ভালো হবে। তো দোষারোপের রাজনীতি থেকে আমরা বেরিয়ে আসি, আমরা শিক্ষিত সমাজ, আমরা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি করি, আমাদের মননশীলতা অন্যরকম ভাবে কাজ করুক, আমি সেটা চাই। ব্যক্তিগতভাবে আমি মনে করি আমরা যে আজকের এই প্ল্যাটফর্মে জনাব শামীম মাহমুদ সহ এখানে উপস্থিত রাকিব ভাই, রেজা শরীফ, এবং আমাদের সাথে একই মতামত ব্যক্ত করবেন, আমার সাথে একমত হবেন আমি আশা করি। তো এবং ছাত্র দল এবং ছাত্রলীগ উভয়ের কাছে কিন্তু বরিশাল বিশ্ববিদ্যালয় এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কাছে অনেক প্রত্যাশা রয়েছে এই বরিশাল বিভাগীয় রাজনীতিতে, কারণ তারা এই দুইটি বিশ্ববিদ্যালয় কিন্তু অন্য একটি স্তরের পরিকল্পনা করে বা চিন্তা করে। সেই জায়গা থেকে কিন্তু আমাদেরকে একটু আরো সচেতন হতে হবে, আমি মনে করি, যেখানে আদর্শ হিসেবে ধরে নেয়। তো আমাদের সচেতন ভাবে রাজনীতি করলে, আমি মনে করি বিএনপি আমাদের যে সংগঠন, মূল সংগঠন, মূলধারা রাজনীতিতে যাদের সাথে আমরা যুক্ত আছি, বা ছাত্রলীগের, আওয়ামী লীগ, তো আমরা তাদের সাথে অবশ্যই তাদের যে নৈতিকতা, তাদের যে নীতিমালা, সেগুলোকে অনুসরণ করে
রাজনীতি করব, কিন্তু তারপরেও আমাদের কিছু আদর্শগত জায়গা আছে, আগামীর প্রজন্মের উন্নতির জন্য কিন্তু আমাদের কাজ করতে হবে। আমরা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি করেছি, আমরা ছাত্র, আমরা সচেতন সমাজের প্রতিনিধিত্ব করি, সেই জায়গা থেকে কিন্তু অবশ্যই আমাদের কাজ করতে হবে। এবং দক্ষিণাঞ্চলের ছাত্র রাজনীতিতে আপনি যেটা বলেছেন সমস্যা কি, যে প্রশ্নটা আসলে আমাকে একটু সময় দিবেন, দুঃখিত আমি এত সময় নেওয়ার জন্য। তো সমস্যা বলতে দক্ষিণাঞ্চল হয় না, এটা আসলে দক্ষিণাঞ্চলের আমরা জানি, কিন্তু এটা সারা বাংলাদেশের একই সমস্যা। ছাত্র সংগঠনগুলোকে নিয়মিত কমিটি করতে হবে, নিয়মিত কমিটি না করলে নিয়মিত নেতৃত্ব বের হবে না। এবং এরকম যেমন আমরা বিশ্ববিদ্যালয়ের সেশন জটে পড়ে যাই, এরকম কিন্তু নেতৃত্ব নির্বাচনের সেশন জট তৈরি হয়ে যাবে, আর তখন ছাত্র সংগঠনগুলো কিন্তু বিপদে পড়ে যায় এবং দেশ নির্মাণের যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নের পথে কিন্তু বাধা অনেকটাই চলে আসে। তো আমি মনে করি সব থেকে বড় সমস্যা হচ্ছে নিয়মিত কমিটি না হওয়া, এবং দ্বিতীয়ত হচ্ছে গিয়ে কিছু বিভিন্ন ছাত্র সংগঠনে অনেক অভিযুক্ত অপরাধীরা কিন্তু ঘাপটি মেরে বসে আছে, এবং তারা বিভিন্নভাবে বিভিন্ন অনৈতিক উপায় অবলম্বন করে কিন্তু চলে আসে যে কোনো ভাবে। তো সেই পদগুলো বন্ধ করে দেয়া, ছাত্র সংগঠনের ইমেজকে ক্লিন রাখার জন্য সেই পদগুলো বন্ধ করে দেয়া। মোটামুটি আপনি দেখবেন যে অন্যান্য যে 5টি জেলার যারা ছাত্র দলের যে কমিটি রয়েছে বা ছাত্রলীগেরই বা যে কমিটি রয়েছে এবং বিশ্ববিদ্যালয় দুটি, এর মধ্যে কিন্তু মোটামুটি সবাই ভালো ইমেজের অধিকার, এবং ওই কমিটিগুলো কিন্তু বেশ কিন্তু একটা সুনাম রয়েছে আমি মনে করি। জি, ধন্যবাদ জনাব হাসান আল হাসিব ভাই। আমরা দীর্ঘ সময় পর আপনাকে পেয়েছি, এজন্য আপনার অনেক কথা আমরা শুনেছি। হয়তো এই কারণে না হয় আমরা মাঝখানে যদি থামানোর চেষ্টা করতাম, কিন্তু যেহেতু আপনাকে একবারই পেয়েছি, আমরা কথা শুনতে চেয়েছিলাম। আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম ভাইয়ের কাছে যাব। যেটি বলবো যে আমরা জানি যে যে বরিশালের রাজনীতিতে যারা ছিলেন, আমির হোসেন আমু সরকারি বর্জ্যমোহন কলেজ মানে বিএম কলেজের ভিপি ছিলেন, এরকম অনেক ছাত্র নেতা বরিশাল সরকারি বিএম কলেজ থেকে পরবর্তীতে জাতীয় রাজনীতিতে খুব গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার যে রাজনীতি করছে, এবং নিয়মিত আসলে ডাকসু নির্বাচন গুলো হতো। তো বর্তমান সময়তে আপনারা ক্ষমতাসীন ছাত্র মানে রাজনীতিতে প্রতিনিধিত্ব করেন, সেই হিসাবে আসলে পটুয়াখালী বিশ্ববিদ্যালয়কে আপনাদের কখনো মনে হয় না যে আসলে এই নির্বাচনগুলো দরকার, বা এই যে যে ডাকসু নির্বাচনগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়েছে, আমরা আসার একটা সঞ্চার দেখছিলাম, কিন্তু আর কোনো বাংলাদেশের কোথাও হলো না। এবং সেক্ষেত্রে কি আপনারা কি চান না যে পটুয়াখালী বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনটা হোক, সাধারণ শিক্ষার্থীদের যে ছাত্র সংসদ সেটা, এবং সেটার কি হবে এরকম কোনো আশা বা প্রত্যাশা আমরা রাখতে পারি? খুব গুরুত্ব একটা প্রশ্ন করেছেন। আসলে সবারই ইচ্ছা থাকে যে বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র সংসদ রয়েছে সে বরিশাল বিএম কলেজ কিন্তু ঐতিহ্যবাহী একটি কলেজ, নির্বাচন হলে যোগ্য এবং নেতৃত্ব বেরিয়ে আসবে। তো সেক্ষেত্রে আমরাও চাই আমাদের বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন হোক। সেক্ষেত্রে আমরা ভিসি মহোদয়ের সাথে আমরা কথা বলেছি। সেক্ষেত্রে আমাদের বিশ্ববিদ্যালয়ে আগে কৃষি কলেজ ছিল, তো সেখানে প্রচুর নামে ছাত্র সংসদ ছিল। তো 2016 জগতে শেখ হাসিনা এটাকে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করেছেন। সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন দিতে হলে আইনি জটিলতা রয়েছে, কারণ কলেজ থেকে বিশ্ববিদ্যালয় হয়েছে, তো সেই জন্য আইনি জটিলতা রয়েছে। তো আমরা তার কাছে আমরা তার সাথে কথা বলেছি, তার চেষ্টা করবো এই আইনি জটিলতা বিরোধী করতে পারি। যে আপনারা কোনো আসলে এইটার জন্য আসলে প্রোগ্রাম করছেন? আসলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তো চায় যে এই নির্বাচনগুলো না হোক, কিন্তু সেজন্য কি আপনারা কোনো ধরনের কাজ করেছেন? আমি সেই প্রশ্নটা রেখে আমি একটু রেজা শরীফ ভাইয়ের কাছে যাব। রেজা শরীফ ভাইয়ের কাছে জানতে চাইবো যে আসলে বরিশাল বিশ্ববিদ্যালয় যখন প্রতিষ্ঠিত হয়, বরিশালের মানুষের আশা আকাঙ্ক্ষার একটি প্রতীক হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়। দীর্ঘদিন পরে আমরা বরিশাল শহরে বিশ্ববিদ্যালয় পেলাম, এবং অন্যান্য অঞ্চলে বিশ্ববিদ্যালয় থাকলেও আমরা সারা বাংলাদেশে অনেকগুলো বিশ্ববিদ্যালয় থাকলে বরিশালে মাত্র 2টি বিশ্ববিদ্যালয়। তো সেইটা
সেইটা হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয় যাই হোক অনেক পরে হয়েছে, সেটা কিন্তু আমরা স্বপ্ন দেখি, কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে আসলে এখানে হচ্ছে যে সাধারণ ছাত্রদের যেই প্রতিনিধি, যে ডাকসু নির্বাচনটা, সেটি কিন্তু হচ্ছে যে আইনে রাখা হয়নি। তো সেজন্য আসলে আপনারা কি চান? এবং আমরা দেখছি যে যে 90 দশকে যখন হচ্ছে যে বা 90 বা আমাদের 90 পরবর্তী সময় আমরা দেখছি যে যারা ক্ষমতা থাকে তাদের বিপরীতে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু বিপি হইতো। আমরা দেখছি যে আমান ভাই আওয়ামী লীগ সময় বিপি হয়েছে, এবং আবার বিএনপির সময় হচ্ছে যে অনেকে আওয়ামী লীগের বিপি হইতো। তো সেই জায়গাটা দিয়ে আপনারা কি কোনো কাজ করেন যে বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনটা হোক? না, এটা হয়েছে ডাকসু নির্বাচনের পর পর পুরো বাংলাদেশের প্রতিটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে একটা এরকম ছাত্র সংসদ হওয়ার কথা ছিল, সরকারের পক্ষ থেকে আমরা শুনেছিলাম। তৎক্ষণাৎ ওই সময় যারা আমরা যেসব ছাত্র সংগঠন আছি বরিশাল বিশ্ববিদ্যালয়ে আমাদের, আমরা, তারপর ইসলামিক শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, বামপন্থী ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট আছে, আমাদের বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি নাই, তো ছাত্রলীগের ওরাও ছিল। তো আমাদের ইচ্ছা ছিল যে জানি বাকসু নামে হোক বা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনটা জানি হয়। এই ব্যাপারে আমরা স্যারদের সাথে আমরা ইনফর্মাল ওয়েতে কথা বলছি, কিন্তু ফর্মাল ওয়েতে আমাদের ওইভাবে কথা বলা হয়নি। তবে আমাদের অবশ্যই ইচ্ছা আছে যে অন্যান্য যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় সহ বরিশাল বিশ্ববিদ্যালয় অতি শীঘ্র, যে কারণ যেহেতু আমাদের আইন নেই বরিশাল বিশ্ববিদ্যালয়, তো এটা প্রথমেই সিন্ডিকেট সবাই এটা আসলে পাশ করানো লাগবে। তো আমাদের প্রথম চেষ্টা থাকবে আসলে ভাইস চ্যান্সেলর স্যারের সাথে কথা বলে, বা যারা আমাদের রেজিস্ট্রার স্যার আছেন, প্রক্টোরিয়াল বডি আছেন, তাদের সাথে আলাপ করে যে সিন্ডিকেট সবাই জানি এই আইনটা প্রণয়ন করা হয়, পাশ করানো হয় বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনটার ব্যাপারে। এরপরে যত দ্রুত সম্ভব, কারণ এটা তো আসলে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমরা দাবি করব, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি করলে তাদেরও যে একক ক্ষমতায় তারা সব করতে পারবে আমরা আসলে সেটা ভাবি না। এখানে বাংলাদেশ সরকার যারাই থাকুক, আমি নট অনলি আওয়ামী লীগের কথা বলছি, আওয়ামী লীগ বিএনপি যারাই ক্ষমতায় থাকুক, সরকারের আসলে আপনার আগ্রহ দরকার। কারণ ডাকসু নির্বাচন হয়েছে, সরকারের আগ্রহ ছিল, হয়েছে। তো বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে সরকারের আগ্রহ থাকতে হবে, তার সাথে সাথে বরিশাল বিশ্ববিদ্যালয় যারা প্রশাসন আছেন, ভাইস চ্যান্সেলর স্যার সহ আরো যারা আছেন, তাদেরও আগ্রহ থাকতে হবে। আমরা দাবি দেওয়া তুলবো, তাদের কাছে আগেও তুলেছি ইনফর্মাল ভাবে, আমরা ফর্মাল ওয়েতে তুলবো, সেরকম আমাদের চিন্তা ভাবনা আছে। ধন্যবাদ জনাব হচ্ছে রেজা শরীফ। আমরা একটু জনাব হিমেল আপুর কাছে যাব। হিমেল আপু, আমরা যে বিষয়টি জানতে চাবো যে আমরা দেখি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতি নির্বাচন প্রত্যেক বছর হয়। আহ, আমাদের হচ্ছে রাকিবুল ভাই আছে, মোহাম্মদ রাকিবুল ইসলাম ভাই আসছেন, এবং সেই বিষয়টা নিয়ে রাকিবুল ইসলাম ভাইয়ের কাছে যাব, হিমেল আপুর কাছে, এবং হচ্ছে যে আপনাদের দুজনের কাছে প্রশ্ন, যেহেতু আপনার ক্ষমতাসীন ছাত্র সংগঠনের সাথে জড়িত আছেন। তো যে বিষয়টি জানতে চাইবো, যে দেখা গেছে যে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি নির্বাচনগুলো প্রত্যেক বছর হয়, বিশ্ববিদ্যালয় অফিসার অ্যাসোসিয়েশন নির্বাচন প্রত্যেক বছর হয়, অ্যাটলিস্ট হচ্ছে তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী নির্বাচনগুলো নিয়মিত হয়। তো সবগুলোই আসলে কোনো আইনি জটিলতা থাকে না, এবং তা দেখি যে মামলা হয়, মামলার পরে খুব তাড়াতাড়ি শুরু হয়ে যায়। কিন্তু আসলে এই ছাত্র সংসদ নির্বাচনটা কেন দেয় না, এবং ছাত্র সংসদ থেকে যে নতুন নেতৃত্ব বের হয়ে আসবে সেটা কেন তৈরি করা হয় না? এক্ষেত্রে আসলে সমস্যাগুলো কেন, বা কেনই বা আপনারা আন্দোলন করেন না, জনাব রেজাউল আহমেদ? হ্যাঁ, ধন্যবাদ ভাই, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এবং এই এই বিষয়টি নিয়ে ইতিপূর্বে বারবার আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে গিয়েছি, এবং অনেক মাধ্যমে আমি এই বিষয়টি নিয়ে কথা বলেছি। আমার শ্রদ্ধা ভাইয়া রাকিব ভাইয়া সে বলেছেন। তো এই ছাত্র সংসদ নির্বাচনটা, এটা হচ্ছে আমি আর কি ব্যক্তিগত বলবো, যেটা আমার হচ্ছে কি প্রাণের দাবি, যে হচ্ছে কি ছাত্র সংসদ নির্বাচনটা হোক। আমরা হচ্ছে ভাইস চ্যান্সেলর স্যারকে জানিয়েছি, এবং হচ্ছে গিয়ে অনেক মাধ্যমে কথা বলেছি। আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে এই বিষয়টি বলেছেন যে হচ্ছে আইনি এটা হচ্ছে বিশ্ববিদ্যালয় গঠনতন্ত্রে তাদের আর কি নেই আর কি এই বিষয়টিতে তারা, কেননা আমাদের বিশ্ববিদ্যালয় কৃষি কলেজ ছিল, কৃষি কলেজ থেকে পরবর্তীতে বিশ্ববিদ্যালয় রয়েছে। তো সব সব সময় আমার কথা হলো, সব সময় তো হচ্ছে গিয়ে আইন হচ্ছে চেঞ্জ হয়, বিভিন্ন দিনে দিনেই প্রত্যেকটা জিনিস হচ্ছে ডেভেলপ হচ্ছে। তাই ছাত্র সংসদ নির্বাচন হোক, এটা হচ্ছে আমার প্রাণের দাবি। এবং এই অনুষ্ঠানের মাধ্যমে এবং এর শেষ হলে, এবং যখন বিশ্ববিদ্যালয় আবার হচ্ছে কি কার্যক্রম শুরু হবে, আমি প্রশাসনের কাছে এবং হচ্ছে গিয়ে বিভিন্ন মাধ্যমে যেভাবে দরকার ছাত্র সংসদ নির্বাচন যেন আমাদের বিশ্ববিদ্যালয়ে হয় এবং এটি অব্যাহত থাকুক, তার জন্য চেষ্টা চালিয়ে যাব। ধন্যবাদ।
আহ, রাকিবুল ইসলাম ভাই, আপনি যদি কিছু বলতেন। মানে আমরা সবগুলো নির্বাচন দেখি বিশ্ববিদ্যালয়ে, শিক্ষক সমিতি বলি, মানে অফিসার অ্যাসোসিয়েশন বলি, তাহলে আমাদের এই নির্বাচনগুলো কেন হয় না? সেক্ষেত্রে বারবার বলে যে আইনি জটিলতা, আইনি জটিলতা। আসলে এইটার সমস্যাটা সমাধান কোথায় আমরা দেখতে পাবো? রাকিব ভাই কি আমাদের শুনতে পান? আচ্ছা, আমরা একটু হাসিব ভাইয়ের কাছে যাব। আমরা হাসিব ভাইয়ের কাছে যে বিষয়টি জানতে চাইবো, যে জনাব হাসান আল হাসিব ভাই, আমরা দেখতে পাই যে সমসাময়িক সময়ে দেশে অনেকগুলো বিশ্ববিদ্যালয় হচ্ছে, আমরা অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে অনুমোদন দেওয়া হচ্ছে। কিন্তু আমরা যেটি দেখতে পাই যে একটা সময় ছিল যে যে স্বাধীনতার আগে যে বিশ্ববিদ্যালয়গুলো হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, চিটাগং বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বুয়েট, তো তারা হচ্ছে স্বায়ত্তশাসিত ক্ষমতা সম্পন্ন বিশ্ববিদ্যালয় এবং তারা নিজেরা কোনো মানে ডিসিশন নিতে পারে, তাদের ডাকসু নির্বাচন হওয়ারও মানে নিজেদের অনুমোদন আছে। কিন্তু বর্তমানে বিশ্ববিদ্যালয় হচ্ছে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে একটি বিশ্ববিদ্যালয়ের যেই গুণাগুণ থাকা উচিত সেইগুলো আসলে মানে গঠনতন্ত্রে রহিত করে দেওয়া হচ্ছে। তো এক্ষেত্রে আপনি কি বলবেন যে আমাদের অনেক বিশ্ববিদ্যালয় হচ্ছে কিন্তু আসলে মানসম্মত কি বিশ্ববিদ্যালয় আমরা পাচ্ছি না? এক্ষেত্রে কি করা দরকার আপনি কি মনে করেন? হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এবং আমাদের আসলে এই এই প্রশ্নের উত্তর দেওয়া কিন্তু আমাদের জন্য আসলে অনেক কঠিন, কারণ এর সাথে জাতীয় রাজনীতি, সরকারের বিভিন্ন পলিসি যুক্ত আছে। তো আসলে এটা খুবই মর্মান্তিক একটা বিষয় যে দেশটি স্বাধীন হয়েছে ছাত্র রাজনীতির আঁচল ধরে, যেই দেশটির ভাষা পেয়েছে ছাত্র রাজনীতির আঁচল ধরে, সেই দেশটিতে কিন্তু এখন ছাত্র রাজনীতি একদম মোটামুটি অচল অবস্থায় বিরাজ করছে, এবং এখানে কিন্তু ছাত্র রাজনীতি মোটামুটি কলুষিত। তো সেই দিক থেকে কিন্তু আসলে যেখানে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ নির্বাচন এবং ছাত্র সংগঠনগুলোকে অবাধ বিচরণ, ছাত্র রাজনীতির চর্চা, সাধারণ ছাত্রছাত্রীদের কাছে গিয়ে তাদেরকে কথা বলে, তাদেরকে শেয়ারিং এর মাধ্যমে, কেয়ারিং এর মাধ্যমে যে কালচার তৈরি করার প্রক্রিয়া আসলে উন্নয়ন করার দরকার ছিল, সেখানে কিন্তু সরকার উল্টো কাজটি করছে। এবং এর সব থেকে বড় প্রমাণ হচ্ছে বিভিন্ন নতুন বিশ্ববিদ্যালয়গুলোতে ওই বিশ্ববিদ্যালয়গুলোর আইনে কিন্তু স্পষ্ট সুনির্দিষ্ট কোনো নীতিমালা নেই ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে, কিংবা ছাত্র রাজনীতি চর্চার বিষয়টি, সেটার ক্ষেত্রে কিন্তু নেই। তো এটা আসলে খুবই দুঃখজনক। এই ব্যাপারে সরকারের কিন্তু আমি মনে করি কিছু দৃষ্টিপাত করা উচিত। এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাইরে নয়, বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইনের ছাত্র রাজনীতির কথা কিন্তু কোথাও উল্লেখ নেই। তাও কিন্তু আমাদের, আপনি জেনে থাকবেন, আপনি বিশ্ববিদ্যালয়ের সচেতন একজন ছাত্র আমি জানি, আপনি অবশ্যই জানেন যে আমাদের যখন বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্র দলের প্রতিষ্ঠাতা কমিটিতে আমরা যখন অনুমোদন পেয়ে বরিশালে কার্যক্রম শুরু করি, তখন কিন্তু তৎকালীন ভাইস চ্যান্সেলর ডক্টর ইমামুল হক সাহেব, উনি কিন্তু ওই আমাদেরকে বলেছিলেন যে এই এই কমিটি অবৈধ। তো তখন কালের কণ্ঠ পত্রিকার একটি স্টেটমেন্ট আমরা পেয়েছিলাম, উনি বলেছে যে এই কমিটি অবৈধ এবং এই কমিটির ব্যাপারে আমরা কনসার্ন না। তো ছাত্র দলের রাজনীতি এখানে নেই। তো আমরা কিন্তু ওই স্টেটমেন্টের বিরুদ্ধে গিয়ে একটি বক্তব্য দিয়েছিলাম যে ছাত্র রাজনীতি অবৈধ কিংবা বৈধতার কোনো বিষয় এখানে নেই, কারণ বাংলাদেশের ছাত্র রাজনীতির প্রেক্ষাপট ধরেই বাংলাদেশ স্বাধীন হয়েছে, দেশে মানুষ ভাষা ফিরে পেয়েছে। তো সেখানে বৈধতা অবৈধতার কোনো বিষয় নেই, কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী। এই যে বাধাগুলো, সরকার কেন এই বাধাগুলো আসলে দিয়ে থাকে আমি জানি না। যেখানে দেশের রাজনৈতিক অঙ্গন অনেকটা সংকটাপন্ন, সেটা সরকারি দল এবং বিরোধী দল সব জায়গাটাতেই, তো সেখানে ছাত্র রাজনীতিকে প্যাট্রোনাইজেশনের বিপরীতে গিয়ে ছাত্র রাজনীতিকে গলা চিপে ধরার যে একটি কালচার তৈরি হয়েছে, তার জন্য আমি মনে করি বর্তমান সরকার অনেকটাই দায়ী। এবং তাদের বিভিন্ন নীতিমালায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে, এবং যে বাংলাদেশের বিভিন্ন ঐতিহ্যবাহী কিছু বড় বড় কলেজ রয়েছে যেখানে কিন্তু ছাত্র রাজনীতি অচল অবস্থায় রয়েছে, ঢাকা কলেজ, বরিশাল বিএম কলেজ, এম এম কলেজ, পিএল কলেজের মতো বড় বড় কলেজগুলোতে কিন্তু ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না। তো
তো আমরা কিন্তু আসলেই শঙ্কিত আগামীর নেতৃত্ব নিয়ে। মূলধারার ছাত্র সংগঠনগুলোকে, যারা ক্ষমতাসীন ছাত্র সংগঠন রয়েছে, তাদের ভূমিকা আমি মনে করি সব থেকে বেশি রাখা উচিত। জি, ধন্যবাদ জনাব রেজা শরীফ, মানে হাসান আল আসিফ ভাই, সাধারণ সম্পাদক বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল। আমরা জনাব রাকিবুল ইসলাম ভাইয়ের কাছে যাব। আসলে দক্ষিণ অঞ্চলের আর রাকিব ভাই, আমরা যদি দক্ষিণ অঞ্চলে যদি ছাত্র রাজনীতির ভবিষ্যৎ নিয়ে কথা বলছি আজকে, আসলে দক্ষিণ অঞ্চলের রাজনীতিতে মানে ছাত্র রাজনীতির ভবিষ্যৎ গুলো আসলে কি কি দেখতে পান, যে যেটি হচ্ছে আগামীতে আবারও সে আমর হোসেন আমর মতো নেতা তৈরি হবে, একদুল মুজিবুর রহমান সরোয়ারের মতো নেতা তৈরি হবে, বা আমরা বীরুত্তম শাহজাহান ওমর আমরা যদি বলি, অথবা যে আমরা যেই যেই নেতাগুলো আমরা দেখি যে বর্তমানে বাংলাদেশের রাজনীতি অঙ্গন অনেক বাঘা বাঘা নেতা দক্ষিণ অঞ্চলকে প্যাট্রোনাইজ করে। তো সেই হিসাবে যদি এই বিপি নির্বাচন গুলো না হয়, তাহলে তো আসলে দেখি যে ছাত্র রাজনীতির ভবিষ্যৎ দিকটা অন্ধকার। তো সেই হিসাবে আপনাদের যে প্রাচীনতম ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, সেই হিসাবে আপনার কি কোনো দিক নির্দেশনা থাকবে, বা বিশ্ববিদ্যালয়ের জন্য আপনারা কি কোনো কাজ করবেন? মোহাম্মদ রাকিবুল ইসলাম ভাই, আমাদেরকে শুনছেন? জি, শুনতে পাচ্ছি। আমার একটু সমস্যা ছিল আর কি, নেটের প্রবলেম ছিল, আমি কোশ্চেনটা শুনতে পাইনি। না, আমরা দেখি যে মানে সমসাময়িক যে বাংলাদেশের রাজনীতি অঙ্গনে, সেটি আওয়ামী লীগ বলেন আর বিএনপি বলেন, তো তো অনেক ভাগা ভাগা নেতা দক্ষিণ অঞ্চলকে অঞ্চল থেকে গিয়ে নেতৃত্ব দিচ্ছে। তোফায়েল আহমেদ বলতে পারি আমরা, শাহজাহান ওমর বলতে পারি আমরা। তো এইরকম অনেক হচ্ছে আলতাফ হোসেন চৌধুরী পটুয়াখালীর, এবং হচ্ছে যে আবার আমির হোসেন আমু, এরা হচ্ছে কিন্তু দক্ষিণ অঞ্চল দিয়ে গিয়ে সারা বাংলাদেশের রাজনীতিটাকে নেতৃত্ব দিচ্ছে। কিন্তু তারা আসলে একটা সময় হচ্ছে সবাই বিপি নির্বাচন করতো, হচ্ছে যে বিপি ছিল কলেজ বা বিশ্ববিদ্যালয়ে। তো নবনির্বাচিত সেই হচ্ছে সেই বিপি নির্বাচন গুলো হয় না, মানে এগুলো হচ্ছে যে স্যাররা বলে যে তাদের আইনে নেই বা তাদের গঠনতন্ত্রে নেই। কিন্তু হচ্ছে যে আসলে এই বিপি নির্বাচন গুলো যদি না হয়, সেক্ষেত্রে কি আগামী রাজনীতিতে মানে নেতৃত্ব সংকটে পড়বে কিনা জাতীয় রাজনীতিতে? অবশ্যই নেতৃত্ব সংকটে পড়বে। আসলে এটা যে সরকারের সম্পূর্ণ সরকারের উপরে দায়ভার চাপিয়ে দেয়, এটা ঠিক না। এটা প্রশাসনের কিছু ব্যর্থতা রয়েছে আমি মনে করি। প্রশাসন চাইলেই অনেক কিছু করতে পারে, তারা শুধু ওই তাদের সাথে এই বিষয়ে কথা বললেই তারা বলে যে আইনি জটিলতা আছে। আইনি জটিলতা কি কতটুকু আছে সেটা আমরা জানি না, শুধু গেলেই বলে আইনি জটিলতা আছে। কিন্তু সরকারের না উচিত। না, সেই কারণে আছে যে আপনারা যেহেতু ক্ষমতাসীন ছাত্র বা রাজনীতির আপনি একেবারেই প্রতিনিধিত্ব করেন এবং একটি গুরুত্বপূর্ণ পদ বহন করেন, সেজন্য বিশ্ববিদ্যালয় প্রয়োজন 1 মাস বন্ধ থাকুক। কারণ ছাত্রদের জন্যই তো বিশ্ববিদ্যালয়। তো সেই বিশ্ববিদ্যালয় যদি ছাত্রদের কথা না বলতে পারে, তাহলে সেই বিশ্ববিদ্যালয় তো দরকার নাই আমাদের বাংলাদেশে। তো সেই জন্য আমরা কি চাই না যে 1 মাস সেটাকে বন্ধ রাখি? আমরা ইতিপূর্বে দেখেছি যে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন হয়েছে, তো এর পরবর্তীতে বর্তমান প্রধানমন্ত্রী সে হচ্ছে বলেছেন যে যত বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে তো সব জায়গাতেই হচ্ছে গিয়ে ছাত্র সংসদ যে নির্বাচনটা অব্যাহত হবে। কিন্তু পরবর্তীতে দেখেছি এই যে বর্তমান পরিস্থিতি, কোভিড সিচুয়েশন এবং হচ্ছে গিয়ে আমাদের মাঝে আমফান দুর্যোগ হামলা আঘাত হানলো, হয়তোবা এর মাঝেই আমরা অনেকগুলো আর কি নির্বাচন দেখতে পেতাম। এই প্যান্ডামিক সিচুয়েশনের জন্য আমরা অনেকটা পিছিয়ে রয়েছি। তো বর্তমান প্রধানমন্ত্রী ইতিপূর্বে আমাদেরকে বলেছেন যে অন্যান্য বিভিন্ন সকল বিশ্ববিদ্যালয়গুলোতে ডাকসু মানে ছাত্র সংসদ নির্বাচন গুলো হবে। তো আমরা আশাবাদ ব্যক্ত করছি যে হচ্ছে গিয়ে অতি দ্রুত আর কি এটি কার্যকর হবে এবং আমরা ছাত্র সংসদ নির্বাচনটা দেখতে পাবো সবাই, এবং আমরা হয়তো অংশগ্রহণ জি করবো। জি, ধন্যবাদ রেজা নেবিল। আমি রেজা শরীফ ভাইয়ের কাছে যাব। অনেক সময় পরে আমরা হচ্ছে ভাইয়ের কাছে হচ্ছে আসলাম যে ভাই, দক্ষিণ অঞ্চলের রাজনীতিতে যেহেতু হচ্ছে যে যেটি তারা বারবার বলছে, আসলে বিশ্ববিদ্যালয়গুলো তো আমাদের তো মানে পঙ্গু করে দেওয়া, কারণ হচ্ছে যে এই বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের জন্য কোনো আইন নেই, সবই হচ্ছে প্রশাসনের জন্য, ছাত্রের জন্য, কর্মকর্তার জন্য, কর্মচারীর জন্য। তো সেক্ষেত্রে আমরা কি বলতে পারি যে বিশ্ববিদ্যালয় আসলে ছাত্রদের জন্য বা অফিসারদের জন্য? এবং আসলে যে জাতীয় রাজনীতিতে যদি মানে এই নির্বাচনগুলো না থাকে, সেক্ষেত্রে আগামী রাজনীতিতে কতখানি মানে ক্ষতির সম্মুখীন হবে জাতীয় রাজনীতিতে, আপনি কি মনে করেন? আসলে বর্তমান অবস্থায় যে আসলে সত্যি কথা বলতে, কথাটা দুঃখজনক হলেও সত্যি, যে বিশ্ববিদ্যালয় গুলো যেভাবে আমাদের হচ্ছে, তা আসলে এগুলো স্যারদের জন্য, কর্মকর্তাদের জন্য এবং কর্মচারীদের জন্য, কিন্তু আসলে আমাদের শিক্ষার্থী বান্ধব কিনা এই ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে। আপনি যেমন আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয়ে যে ভিসি বিরোধী আন্দোলন হলো, সেখানে কিন্তু সকল দলের
নেতৃবৃন্দ ছিল, ছাত্রলীগ ছিল, আমরা ছিলাম, এরপরে বাম ফ্রন্ট ছিল, ইসলামিক দলগুলো ছিল। কিন্তু আপনি দেখবেন যে মানে টানা 35 দিন সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করেছে, তারপর ভিসি স্যারকে অপসারণ মানে অব্যাহতি দেওয়া হয়েছে, তাও কিন্তু অনেক কষ্টে। তো নর্মাল যদি বিশ্ববিদ্যালয় হবে কাদের জন্য? শিক্ষার্থীদের জন্য, এবং শিক্ষার্থীদের জন্য কিন্তু শিক্ষকরা। আমি তাদেরকে উইথ ডিউ রেসপেক্ট স্যারদের প্রতি সম্মান রেখেই বলছি, আপনারা যে আসছেন বিশ্ববিদ্যালয়ে, আপনারা শিক্ষক, আমাদেরকে পড়াবেন, আমাদেরকে নৈতিক শিক্ষা দিবেন, এর জন্য কিন্তু আপনাদেরকে আনা হয়েছে। ব্যাপারটা কিন্তু এমন না যে আপনাদের চাকরি দেয়া হয়েছে এখন আপনাদের কাজ আমাদের পড়ানো। তো আমাদের মানে সরি টু সে দ্যাট বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে আমরা এই কালচারটা দেখছি যে, এবং দেখা যায় অফিসার্স অ্যাসোসিয়েশনের যারা আছেন, কর্মকর্তা পরিষদ, তারা এমন প্রভাব খাটায়, তারা ভিসি স্যারের কাছ থেকে তাদের চাহিদা মতো সকল কিছু তারা নিয়ে নেয়। তারা অফিস রুম নিবে, তারা বাজেট নিবে, তারা মানে সবকিছু নিবে। কর্মচারী পরিষদ তারাও আন্দোলন করে ভিসির বিরুদ্ধে, তারা ভিসির কাছ থেকে দাবি দেওয়া নাই। কিন্তু যখন আমরা সাধারণ শিক্ষার্থীরা আমরা আন্দোলনে যাই, তখন একটা জিনিস দেখা যায়, প্রথমে স্যাররা চিন্তা করে কি ছাত্রলীগের এক পক্ষকে হাত করবে। তো ছাত্রলীগ যদি তাদের নীতি নৈতিকতার জায়গায় ঠিক থাকবে, ছাত্রলীগ স্যারদের সাথে কোনো লিয়াজতে যাবে না, সেই ক্ষেত্রে তারা ছাত্রলীগের বিরোধিতাও তারা করবে। সেই ক্ষেত্রে ছাত্রলীগের সাথে তারা কি বানাবে? জামাত শিবির বানাবে। আমি ছাত্রলীগের প্রতি আমার ইউনিভার্সিটি আমি যেটা দেখছি, আমি ছাত্রলীগের আমাদের দেখা যায় আমরা ছাত্রদল করে ছাত্রলীগ করলে ওদের প্রতি আমার সম্মান রেখেই বলি, ওরা ছাত্রলীগ, ওরা নীতি নৈতিকতার সাথে ভিসি বিরোধী আন্দোলনটা করলো, কিন্তু তাদেরকে ভিসি স্যার স্টেটমেন্ট দিল, তারা শিবির করে। তো এই হচ্ছে স্যারদের অবস্থা, এই হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবস্থা। এই জায়গা থেকে আসলে পরিত্রাণ পেতে হলে আমি বলবো যে আসলে কি মানে স্যারদের বিরুদ্ধে যে আন্দোলন করব, এটা আসলে মানে নিজেদের কাছেও খারাপ লাগে যে একজন ভাইস চ্যান্সেলর স্যারের বিরুদ্ধে বা আমার যে একজন শিক্ষক তার বিরুদ্ধে আমি কেন আন্দোলন জোরদার করব। তাদের নিজেদের বোঝা উচিত যে তারা বিশ্ববিদ্যালয়ের টিচার, তারা আমাদের অভিভাবক, আমরা তাদের সন্তান সমতুল্য। তো আমাদের যে চাহিদাগুলো আছে তাদের আমাদের দাবি দেওয়ার আগে তাদের পূরণ করা উচিত। তারা যদি তা নাও বোঝে, আমরা যেসব দাবি দেওয়া এতদিন ধরে করেছি অনেকগুলো আমাদের পূরণ হয়েছে, অনেক কিছু হয় না। একটা কিন্তু কোনো বিশ্ববিদ্যালয় আমার মনে হয় না যে পটুয়াখালী ইউনিভার্সিটি হোক বা আমরা হই, আমরা কোনো অযৌক্তিক দাবি করি একটা ভাইস চ্যান্সেলরের কাছে গিয়া। আমরা সবাই কিন্তু যৌক্তিক দাবি করি, কিন্তু যৌক্তিক দাবিটাই তারা মিটাতে চাচ্ছে না। তো স্যারদের প্রথম কাজ হচ্ছে তাদের এই মন মানসিকতা চেঞ্জ করতে হবে। তাদের বুঝতে হবে যে আমাদের জন্যই তারা, এবং তাদের প্রথম একটা বিশ্ববিদ্যালয়ে প্রথম শিক্ষকরা থাকুক, তারপরে স্টুডেন্টরাই হচ্ছে মেইন ভিত্তি, এরপর কর্মকর্তা কর্মচারী তারা অবশ্যই আমাদের সহযোগী হিসাবে বিশ্ববিদ্যালয়ে থাকবে। কিন্তু যদি শিক্ষার্থীদের বাদ দিয়ে শুধুমাত্র শিক্ষকরা, কর্মকর্তা কর্মচারীরা তাদের স্বার্থ হাসিল করে নিবে, আসলে এভাবে একটা দেশ বা একটা জাতির মানে উন্নয়ন সম্ভব না। এটা হচ্ছে আমার মতামত। রেজন রহিমুল আপু, মানে আপনি তরুণ নেতৃত্ব, মানে আপনি আগামী দিনে হচ্ছে যে মানে বিশ্ববিদ্যালয়ের একটি সর্বোচ্চ পদে বা গুরুত্বপূর্ণ পদে যেতে চান। তো আমরা একটি বিষয় জানবো যে হচ্ছে যে আমরা দেখি যে একটি বিশ্ববিদ্যালয় যখন তৈরি হয়, সেখান থেকে যে 20 জন মানে শিক্ষক থেকে সেখানে 200 বা 1000 শিক্ষক তৈরি হয়, বা সেখান থেকে 500 স্টুডেন্ট থেকে আমরা 20,000 স্টুডেন্ট সৃষ্টি হয়। তো এই যে সবকিছুই আমরা বাড়তে থাকে, অফিসার 10 জন থেকে 100 হয়, কিন্তু সেখানে হচ্ছে ছাত্র রাজনীতির এগুলো চেঞ্জ হয় না কেন? মানে এগুলোর জন্য আসলে কি করা দরকার, কিভাবে দেখবেন? এবং একই সাথে বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার পরিমাণ এত কম কেন? এক্ষেত্রেও তো মানে আপনাদের কোনো ইয়ে আছে কিনা? ধন্যবাদ ভাইয়া। যে ছাত্র রাজনীতি চেঞ্জ হয় কি না, ছাত্র রাজনীতি অবশ্যই চেঞ্জ হচ্ছে। যেমন আমাদের বিশ্ববিদ্যালয়ের দিকে তাকালে দেখতে পাচ্ছি যে প্রত্যেক মানে গঠনতান্ত্রিক উপায়ে এবং নির্দিষ্ট সময়ের মাঝেই হচ্ছে গিয়ে কমিটিগুলো দেওয়া হচ্ছে। বর্তমানে যে আমাদের যে ছাত্রলীগের যে কমিটি রয়েছে, তারা অত্যন্ত সুন্দরভাবে সকল দল সহ অবস্থানে থেকে আমরা সকল ধরনের প্রোগ্রাম এবং সবকিছু করছি। তো এখানে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আমাদের ইতিপূর্বে কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সাধারণ সম্পাদক এসেছিলেন। তিনি আমাদের কমিটির ডেট দিয়ে গিয়েছিল। যে জিনিসটা আমার বলার
বলা আপু, যদি আমি একটু থামাই আপনাকে, সেটা হচ্ছে জি এরকম আসলে আপনি যতই একজন দলের নেতা হন, সেটা ছাত্র দল বা ছাত্রলীগের, কিন্তু তার চেয়ে একটি বিশ্ববিদ্যালয়ের বিপি পদটা কি অনেক সম্মানের না? মানে আপনি সেটা কিভাবে দেখেন? মানে আমি সেই জায়গাটা দিয়ে বলছিলাম যে অবশ্যই হ্যাঁ আপনি একটি অবশ্যই দলের প্রধান হন, সমস্যা নাই, কিন্তু তার চেয়ে তো একটি বিসি হওয়া মানে বিপি হওয়া বা জিএস হওয়া বা এজিএস হওয়া সেটা তো আরো বেশি সম্মানের। তো সেই জিনিসটা নিয়ে আপনাদের কোনো কাজ করার ইচ্ছা আছে কিনা? অবশ্যই কাজ করার ইচ্ছা আছে, কেননা আমি ইতিপূর্বেই বলেছি যে আমি বারবার বিভিন্ন সময় প্রশাসন এবং বিভিন্ন মাধ্যমে জানিয়েছি যে হচ্ছে গিয়ে যে আমাদের ছাত্র সংসদ নির্বাচন দরকার এবং খুবই গুরুত্বপূর্ণ এটি, যে ছাত্রদের মতামত প্রকাশের জন্য ছাত্র সংসদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের ছাত্রলীগ, আমি যে ইউনিটে রয়েছি, তো আমার ইউনিটের প্রত্যেকের মানুষের মাঝে ভিন্ন দল মত থাকবে, মতামত প্রত্যেক মানুষের ভিন্ন হবে, এটাই হচ্ছে স্বাভাবিক। কিন্তু আমাদের স্বাধীনতার সপক্ষে মানুষজনকে নিয়ে কাজ করতে হবে, এটা হচ্ছে আমার দিক থেকে আমার মূল ভিত্তি হিসেবে আমি কাজ করি। তো আমি ছাত্র সংসদ নিয়ে বারবার প্রশাসনের কাছে গিয়েছি, বলেছি, এবং আমি নিজে এখনো বলছি আমরা চাই যে ছাত্র সংসদ নির্বাচন হোক এবং ছাত্র সংসদ নির্বাচন দরকার। এবং আপনি বলেছেন যে গবেষণার একটি বিষয়, যে আমাদের বিশ্ববিদ্যালয়ে যেহেতু আমি দেখেছি যে দিনে দিনে আগাচ্ছে এবং অনেক নতুন নতুন বিশ্ববিদ্যালয়ের স্যাররা অত্যন্ত সুন্দরভাবে এবং কোঅপারেটিভ অনেক বেশি, অনেকগুলো নতুন নতুন জিনিস তারা উদ্ভাবন করেছে এবং আরো অনেক বেশি এগিয়ে যাবে। আহ, জি ধন্যবাদ রেজা মেহমুল। আমি হচ্ছে যে হাসান আল আসিফ ভাইয়ের কাছে যাবো। আসিফ ভাই কি আমাদেরকে শুনতে পান? আমার মনে হয় মাইকটা মিউট মানে অফ করলে, মানে ক্যামেরাটা অফ করলে আসিফ ভাই মানে আমাদেরকে শুনতে পাবেন। আসিফ ভাই আপনার কাছে হচ্ছে যে দুইটি প্রশ্ন করবো। জি জি, আমি শুনতে যে পাচ্ছি। একটি বিষয় হচ্ছে বিশ্ববিদ্যালয়ে আমরা দেখি যে মানে অবকাঠামোর জন্য অনেক বাজেট হয়, কিন্তু গবেষণার জন্য হয় না। তাহলে এই অবকাঠামো আসলে কিসের জন্য? বা আমরা দেখি যে একটি বিশ্ববিদ্যালয়ে হিউজ পরিমাণ অবকাঠামোর জন্য বাজেট হবে, কিন্তু রিচার্জের জন্য নাই। আর আরেকটা জিনিস জানতে চাইবো, যেহেতু হচ্ছে আমাদের প্রোগ্রামের একেবারেই শেষ মুহূর্ত, আপনার কাছে আর আসার হয়তো সুযোগ হবে না, যে দক্ষিণ অঞ্চলের রাজনীতির সমস্যা সম্ভাবনাগুলো যদি একটু, ছাত্র রাজনীতির যদি সমস্যা সম্ভাবনা যদি সংক্ষেপে সংক্ষেপে বলতেন। দক্ষিণাঞ্চলের রাজনীতির সমস্যা সম্ভাবনাগুলো যদি একটু, ছাত্র রাজনীতির সমস্যা সম্ভাবনা যদি সংক্ষেপে বলতেন। আচ্ছা, আমি সংক্ষেপে তালিকা শক্তি আমি মনে করি বিশ্ববিদ্যালয় কিংবা ইউনিভার্সিটির কিন্তু মূল যে আহ, আহ, উদ্দেশ্য থাকে সেটা হচ্ছে গবেষণা। তো সেই গবেষণার দিক থেকে কিন্তু আমরা বিশেষ করে বাংলাদেশ কিন্তু অনেক পিছানো। আর কিন্তু কিছু কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে যে যারা বাংলাদেশে কিছু ভালো ভালো গবেষণা করে কিছু সংস্থার বাইরে গিয়ে, কিন্তু বাংলাদেশে আপনি আহ, আমাকে শুনতে পাচ্ছেন? জি জি হাসিব ভাই, আমরা শুনছি। আমাকে আপনি আপনি দেখবেন যে গত সপ্তাহে ডেইলি স্টার একটি রিপোর্ট আমি দেখেছি যে যে আহ, গবেষণার থেকে শিক্ষকরা বেশি প্রাধান্য দিচ্ছে রাজনীতিকে। এরকম একটি টাইটেল ছিল একটা রিপোর্টের, যে রাজনীতিটা টিচারদের কাছে খুব বেশি ইম্পর্টেন্ট হয়ে গিয়েছে গবেষণার থেকে পদোন্নতির ক্ষেত্রে। তো আমি একজন লেকচারার থেকে একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হব, সেক্ষেত্রে আমার সবচেয়ে আপনি কিভাবে গবেষণা এখানে আশা করতে পারেন বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে, যেটা একদম একটি মেইন স্ট্রিম পেপার কিন্তু আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। তো এটা হচ্ছে একটা বিষয়। তো অবকাঠামো দিয়ে কি হবে? হ্যাঁ, অবকাঠামো কিন্তু লাগবে। আপনার একটা বিশ্ববিদ্যালয়ে 15, 20, 30 এরকম ডিপার্টমেন্ট থাকে। স্টুডেন্টদের আপনার আবাসনের ব্যবস্থা করা, তাদের আবাসনের যে একদম পূর্ণাঙ্গ নিশ্চিত আবাসনের ব্যবস্থা করা, সেটা কিন্তু বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব। এবং এটি প্রত্যেকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের কিন্তু নীতিমালায় উল্লেখ থাকে। তো সেইখান থেকেও কিন্তু প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় ব্যক্তিদের দিতে পারছে না। তো অবকাঠামো গবেষণাতে আরো বেশি
আরো বেশি অর্থায়ন করা হয় এবং সেই অর্থায়নের ভিত্তিতে যদি আরো ভালো কিছু গবেষণা গবেষণা করার ইচ্ছা থাকতে হবে, এটা হচ্ছে একটা বিষয়। বিশ্ববিদ্যালয়গুলো যদি গবেষণা না করে তাহলে কিভাবে সমস্যাগুলো বের হয়ে আসবে? এই সমস্যাগুলো যদি আমরা না ধরে সামনে না আগাই তাহলে কি হবে? তো গভর্নমেন্ট এবং সরকারের উচিত প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের যে স্বায়ত্তশাসিত বডি রয়েছে সেই বডির উচিত গবেষণায় যাতে অর্থায়ন বেশি দেওয়া হয় সেই দিকটাতে অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং আরেকটি বিষয় আপনি প্রশ্ন করেছেন যে বরিশালের বিভাগীয় ছাত্র রাজনীতি, এখানে নিয়মিত কমিটি হয় না, নিয়মিত সাংগঠনিক কমিটির, এবং যদি কি কোনো নেতৃত্ব অপকর্মের সাথে যুক্ত থাকে বা অনৈতিক কাজকর্মের সাথে যুক্ত থাকে তাহলে সেই কমিটি কিন্তু কমিটি আসছে। তো এই ধরনের নিয়মিত সাংগঠনিক আরেকটা হচ্ছে বিভিন্ন ধরনের যে ক্রাইটেরিয়া গুলো থাকে ছাত্র সংগঠনের নেতৃত্ব পাওয়ার জন্য, সেই ক্রাইটেরিয়া গুলো কিন্তু ফলো করা হয় না, যেটা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল দেশনায়ক জনাব তারেক রহমানের প্রত্যক্ষ নির্দেশনায় এবং তার সহযোগিতায় কিন্তু ইতিমধ্যে সেই ক্রাইটেরিয়া গুলো যাতে নিশ্চিত হয় সেই কাজখানে অবশ্যই অবিবাহিত হতে হবে, যেখানে সে কোনো ফৌজদারি মামলায় কিংবা কোনো সামাজিক অপরাধে অবশ্যই অভিযুক্ত হতে পারবে না। তো কিছু ক্রাইটেরিয়ার ভিত্তিতে তো অবশ্যই ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ নির্বাচন করতে হবে। তো এই ধরনের কিছু সমস্যা কিন্তু আমাদের সংগঠনে এখন পর্যন্ত বিরাজমান রয়েছে। তো সমস্যা হচ্ছে এরকম কিছু সমস্যা বললে আমি রাজনীতিতে, সেটা বিএনপি হোক কিংবা আওয়ামী লীগ, দক্ষিণাঞ্চল কিন্তু অনেক বিগ ফ্যাক্টর। কারণ বাংলাদেশের নেতৃত্ব যারা দিচ্ছে এখনো আপনি দেখবেন যে বাংলাদেশ আওয়ামী লীগ বলেন আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বলেন, বরিশালের কিন্তু অবদান অনেক বেশি জাতীয় রাজনীতিতে, জাতীয় নেতৃবৃন্দ। তো যদি আমি উদাহরণ দিই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে নির্বাহী কমিটির সাবেক ছাত্র নেতা পর্যন্ত নেতৃত্ব দিচ্ছে, সাবেক মন্ত্রী, বাংলাদেশের সাবেক কিছু প্রভাবশালী এমপি কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে গিয়েছেন কেন্দ্রে, এই বরিশাল বিভাগ থেকে। তো বাংলাদেশ আওয়ামী লীগেরও কিন্তু একই রকম প্রভাবশালী মন্ত্রীরাও কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্ব দিচ্ছেন ও বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন। তো আমি মনে করি দক্ষিণাঞ্চলে থাকবে এবং সেই সম্ভাবনাকে যদি জি, ধন্যবাদ জনাব হাসান আল হাসিব ভাই। আমরা জনাব রেজা শরীফ ভাইয়ের কাছে যাব। মূল্যায়নটা আমরা পাচ্ছি না, তাহলে সেই মূল্যায়ন যাতে ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থ রক্ষার জন্য। জি, ধন্যবাদ জনাব হাসান আল হাসিব ভাই। যেমন আমরা যদি হচ্ছে যে মানে রেজা শরীফ ভাইয়ের কাছে যাই, তাহলে হচ্ছে যে একেবারে শেষ সময় আমাদের আছে যে আমাদের 1 ঘন্টার মধ্যে ক্লোজ করার ইচ্ছা ছিল, আসলে নেটওয়ার্ক জনিত সমস্যা, অনেককে পাচ্ছিলাম না, এই কারণে আমরা একটু সময় বেশি নিচ্ছি। এই জন্য হচ্ছে যে আন্তরিকভাবে দুঃখিত, আপনাদের প্রতিও কাছেও ক্ষমা প্রার্থী। আমি রেজাবের কাছে যে বিষয়টি জানবো, আমরা তো জানি যে অন্ধকার শেষে আধার, আধার শেষে আলো। তো যেই অবস্থায় আমরা থাকি, অন্ধকার বা আধার যেটাই আমরা বলি, তো আসলে এই যে এইটার আমরা হচ্ছে দক্ষিণাঞ্চলের রাজনীতির আসলে ইতিবাচক দিকগুলো আমরা শুনবো, আমরা সমস্যাগুলো শুনতে চাই না, যেহেতু আপনি আমাদের মধ্যে সবচেয়ে বড় পদের অধিকারী, সেই কারণে হচ্ছে যদি আমাদেরকে একটু বলতেন আসার পথটা আমাদের। দক্ষিণাঞ্চলে মানে ছাত্র রাজনীতির ইতিবাচক দিক না পুরো রাজনীতির ইতিবাচক দিক, মানে মূল দল সহ? ছাত্র রাজনীতি, শুধু ছাত্র রাজনীতি। না, দক্ষিণ অঞ্চলের ছাত্র রাজনীতির ইতিবাচক দিক আছে অনেক। এখনো আমি মনে করি বরিশাল সহ দক্ষিণ অঞ্চলে যে সংগঠনের প্রতি দেখা যায় কিছু কিছু সময় হইতে পারে যে এক সংগঠনের সাথে আরেক সংগঠনের যে কোনো রাজনৈতিক প্রোগ্রামে গেলে সমস্যা তৈরি হতে পারে। সেক্ষেত্রে আমি শেষ পর্যায়ে গিয়ে কাউকে ডিফাইন করে বা কাউকে আক্রমণাত্মক কথা বলবো না। আমরা ছাত্রদল করতে পারি সমস্যা, আমাদের যে সপ্তাহে আরেকটা ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন ছাত্রলীগ সমস্যা করতে পারে, আমরাও করতে পারি। কিন্তু সবকিছু উপেক্ষা করে
আমি এখনো বলবো দক্ষিণ অঞ্চলে ছাত্রদল ছাত্রলীগ বা ইসলামিক ছাত্র ইসলামিক যে ছাত্র দলগুলো যে আছে, ছাত্র সংগঠনগুলো, হাত পাখা মার্কা, চরমোনাই ওরা, তারপর বাম ফ্রন্ট যারা আছে, ছাত্র ইউনিয়ন হোক, ছাত্র মৈত্রী হোক, আমাদের ভিতরে কিন্তু একটা অভ্যন্তরীণ সম্পর্ক ভালো আছে। যে দেখলে যে আমার একজন সিনিয়র বড় ভাই সে ছাত্রলীগ করে, তারা দেখলে আমি সালাম দেই, বা সে আমাকে জিজ্ঞেস করে যে তুমি কেমন আছো। এই যে একটা রিলেশন ছাত্র রাজনীতির ভিতরে, এটা দক্ষিণ অঞ্চলে আছে। এবং যেটা হচ্ছে যে দক্ষিণ অঞ্চলের বিএম কলেজের যেমন আমির হোসেন আমু ভাই, সে এখন বাংলাদেশ আওয়ামী লীগের খুব নেতৃত্ব পর্যায়ে আছেন, সে মন্ত্রী ছিলেন। তোফায়েল আহমেদ, সে বিএম কলেজের স্টুডেন্ট ছিলেন, ঢাকা ভার্সিটি পরবর্তীতে ভিপি হয়েছে। এরকম বিএনপিতে দেখা যায় মাহবুবুল হক নান্নু ভাই আছে, বিএম কলেজের ভিপি ছিলেন, এখন আমাদের কেন্দ্রীয় বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক, এবং জালালবাটি 2 আসনের সে এমপি ক্যান্ডিডেট। তো এরকম অনেক নেতৃত্ব বের হয়েছে ছাত্র দল থেকে এবং ছাত্রলীগ থেকে এবং অন্যান্য সংগঠন থেকেও, যারা এখন বাংলাদেশ লিড দিচ্ছে। তো আমি আশাবাদী যে আমাদের বর্তমান যে ইতিবাচক দিক, যে বর্তমান সময়েও এরকম ছাত্র নেতারা আছে, সব দলেই আছে, যারা ভবিষ্যতেও আওয়ামী লীগ বিএনপির মতো বড় বড় হচ্ছে সংগঠনের নেতৃত্ব দিবেন। এবং বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের বরিশাল বিভাগের হোক বা অন্য বিভাগের হোক, যেহেতু বরিশাল বিশ্ববিদ্যালয় হোক, পটুয়াখালী ইউনিভার্সিটি হোক, বা দক্ষিণবঙ্গে একটা বড় একটা কলেজ হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি আন্ডারে বিএম কলেজ হোক, এখানে পুরো বাংলাদেশ থেকে আপনার ছাত্রছাত্রীরা পড়তে আসে। তো আমি সেক্ষেত্রে বলছি যে এমপি হওয়ার কথা, বা জনপ্রতিনিধি, সে উপজেলা চেয়ারম্যান হতে পারে, সে পৌর মেয়র হতে পারে, সে সিটি মেয়র হতে পারে, নট অনলি বরিশাল জেলা বা বরিশাল বিভাগ, সে বাংলাদেশের যে কোনো জায়গার যে কোনো আসনের নেক্সট এমপি হতে পারে, যে কোনো দল থেকে নমিনেশন পেয়ে। এবং যে কোনো আওয়ামী লীগ, বিএনপি এবং অন্যান্য যেসব বড় বড় দল আছে, সব সংগঠনের নেতৃত্ব পর্যায়ে আসার মতো সম্ভাবনা দক্ষিণ অঞ্চলের যারা ছাত্র নেতৃত্বে যারা বর্তমানে আছে, তাদের ভিতরে সে পোটেনশিয়ালিটি আছে। এবং ইনশাল্লাহ তারা একটা পর্যায়ে যাওয়ার পরে তারা তাদের পোটেনশিয়ালিটি, তারা ফ্রুটফুল রেজাল্ট পাবে, তারা নিজেদেরকে আরো প্রমাণ করতে পারবে বলে আমি আশা করি। ধন্যবাদ জনাব রেজা শরীফ ভাই। আমরা একেবারে শেষ পর্যায়ে আমরা মোহাম্মদ রাকিবুল ইসলাম ভাইয়ের কাছে যাব এবং জানতে চাইবো যে হচ্ছে দক্ষিণ অঞ্চলে ছাত্র রাজনীতির আসলে ইতিবাচক দিকগুলো কি কি দেখেন আপনি? আনমিউট করে নেন ভাইয়া। মিউট করা? রাকিব ভাই, আপনি মিউট করা। রাকিব ভাই, হ্যাঁ। আমাদের ছাত্রলীগের ইতিবাচক দিকগুলো হচ্ছে আমাদের যে সাবেক ছাত্রলীগের নেতৃবৃন্দ রয়েছে, যারা বাংলাদেশের সাংস্কৃতিক প্রতিনিধিত্ব করছে জাতীয় রাজনীতিতে। এরকম আমরা বলতে পারি যে আহ আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, তারপরে জাহাঙ্গীর কবির নানক, যারা, তারপরে হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন। তাহলে দেখা যাচ্ছে যে সাবেক ছাত্রলীগের নেতা ছিল, ভিপি ছিল, জিও ছিল। তো সেক্ষেত্রে আমাদের ভবিষ্যৎ এরকম আমাদের দক্ষিণ অঞ্চলে যারা এখন ছাত্র রাজনীতির সাথে যুক্ত রয়েছেন, তাদের ভিতরে এরকম আহ দক্ষতা রয়েছে। অদূর ভবিষ্যতে এদের ভিতর থেকেও অনেকে জাতীয় রাজনীতিতে ভূমিকা রাখবে বলে আমি মনে করি। জি, ধন্যবাদ জনাব রাকিবুল ইসলাম ভাই। আমরা শেষ সময় একেবারে রেজন আহিমেল আপুর কাছে যাবো এবং জানতে চাইবো যে রেজন আহিমেল আপু, আমরা যেটা জানি যে প্রত্যেকটা রাজনৈতিক সংগঠনে এমন একটি নির্বাচন কমিশনে এমন একটি বিষয় বলা আছে যে প্রত্যেক সংগঠন অন্তত 33% মানে 3/1% হচ্ছে মহিলা থাকতে হবে। কিন্তু আমরা চিন্তা করি দক্ষিণ অঞ্চলের মানে মহিলা সংরক্ষিত আসনে এমপি ব্যতীত বাকি যে 21টি সংসদীয় আসন আছে তার মধ্যে শুধুমাত্র একজন মহিলা এমপি। তো আসলে এইখানে সমস্যাটা কোথায় এবং এটার উত্তরণের পথটা কি? ধন্যবাদ ভাইয়া। আমরা বর্তমানে দেখছি
হ্যাঁ, আমরা বর্তমানে দেখছি যে হচ্ছে নারীরা এগিয়ে যাচ্ছে। কিছু কিছু জায়গায় আর কি নারীদেরকে সর্বোচ্চ আর কি আসনে দেওয়া হচ্ছে না, তো বিভিন্ন দিক বিবেচনা করে কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এ ব্যাপারে বদ্ধপরিকর রয়েছেন। সে সকল জায়গায় সে হচ্ছে নারীদের সমমর্যাদা দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাই সকল ইউনিট এবং আহ, সকল জায়গায় আস্তে আস্তে সর্বোচ্চ পর্যায়ে নারীরা যাচ্ছে, এবং সামনেও হচ্ছে গিয়ে সব থেকে বড় বড় যে সকল জায়গা রয়েছে নারীদের নেই, ওই সকল জায়গাগুলোতেও হচ্ছে মেয়েরা মেয়েরা হচ্ছে তাদের অবস্থান ধরে রাখবে। আমিও আমার বিশ্ববিদ্যালয়ে একটি ইউনিটের প্রেসিডেন্ট হিসেবে কাজ করছি, তো আমার বিশ্ববিদ্যালয়ের সামনে হচ্ছে কমিটি দিবে। তো আমিও আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি যে সর্বোচ্চ আসন ধারণ করার জন্য। আমি বর্তমান প্রধানমন্ত্রীর কাছে একজন শেখ হাসিনার একজন কর্মী হিসেবে বলবো যে একজন মেয়ে হিসেবে নয়, একজন নারী হিসেবে নয়, একজন যোগ্যতার দিক বিবেচনা করে, তার অবস্থান দিক বিবেচনা করে তাকে যেন পোস্ট দেওয়া হয়। এবং সকলের প্রতি অনুরোধ থাকবে আমাদের এই পুরুষশাসিত সমাজে একজন নারী বা একজন মেয়ে হিসেবে নয়, একজন মানুষ হিসেবে যেন সবাইকে গণ্য করা হয়, যা আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান করে গিয়েছেন। যে বীরাঙ্গনাদের ধর্ষিত নারীদের তিনি বীরাঙ্গনা উপাধি ভূষিত করেছিলেন, এবং তাদের বাড়ি হিসেবে সেই ধানমন্ডির বাড়িটি তাদেরকে বলেছিলেন তোমাদের বাড়ির জায়গায় নাম লিখে রাখবে। তারই ধারাবাহিকতা অব্যাহত রেখে বর্তমান প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন, এবং আমরা বর্তমানে একটি সুখী সমৃদ্ধশালী একটি আধুনিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছি, এবং ভবিষ্যতে আমরা ডিজিটাল বাংলাদেশ হিসেবে বাংলাদেশকে দেখতে পারবো। ধন্যবাদ। জি, ধন্যবাদ সকলকে। আমরা হচ্ছে দীর্ঘ সময় আলোচনা করলাম, যদিও নেটওয়ার্ক জনিত সমস্যার কারণে আমরা অনেক কিছুই অনেক ভালোভাবে শুনতে পারি নাই, অনেক সমস্যাও হয়েছে, এবং সারা বাংলাদেশের আবহাওয়া অবস্থা খুবই খারাপ, নেটওয়ার্কেরও অবস্থা খুবই খারাপ, এবং আমাদের অবস্থা আরো খারাপ। তো সব মিলিয়ে হচ্ছে আমাদের এই প্রোগ্রামটি যদি আরেকটি হচ্ছে প্রোগ্রাম করতে পারি, তো সেই ক্ষেত্রে আমারও আপনাদেরকে চাই, কারণ আজকে প্রোগ্রামটা আমারও অত বেশি পছন্দের হয় নাই, মানে যতটা চেয়েছিলাম। হয়তো বা অনেক ভালো ভালো কথাগুলো আপনাদের কাছে শুনছিলাম, এবং একই সাথে ছাত্র রাজনীতির আমরা কিন্তু একটি সৌন্দর্য যেটা আপনাদের মধ্যে দেখতে পেলাম, যে আপনারা অনেক ক্ষেত্রেই এক, আপনারা দুই দলের মতাদর্শের হলেও সবাই হচ্ছে যে বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন, বিশ্ববিদ্যালয় গুণগত পরিবর্তন, বিশ্ববিদ্যালয়ের গবেষণা, এই জায়গাটা দিয়ে আপনাদের সবার মধ্যেই হচ্ছে সেই জিনিসটা আমরা যারা দেখবেন তারা হয়তো বা সেটি লক্ষ্য করবেন। এবং এই রাজনীতিটাই আমরা হচ্ছে চাই যে যে দল বা মতের আদর্শে বিশ্বাসী হোক, সবাই যেন চায় যে ছাত্র রাজনীতির উত্তরোত্তর সফলতা কামনা করে শেষ করছি। হচ্ছে যে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আপনাদেরকে আরেকটি প্রোগ্রাম আরেকদিন আমাদের মাঝে দেখতে চাই। সকলকে ধন্যবাদ, রেজা শরীফ ভাইকে ধন্যবাদ, রাকিবুল ভাইকে ধন্যবাদ, হাসান হাসিফ ভাইকে ধন্যবাদ, আমাদের রেজওয়ানা হিমেল আপুকে ধন্যবাদ। শুভরাত্রি। ধন্যবাদ, এবং যারা শুনছেন সবাইকে ধন্যবাদ। বুঝছো?